তো গত ক্লাসে আমাদের গুগল মার্চেন্ট সেন্টার সম্পর্কে আহ, এবং গুগল শপিং এর সম্পর্কে বিস্তারিত বলা ছিল। এবং গুগল শপ করতে গেলে কোন কোন জিনিস আমাদের সেট আপ করতে হয় এবং কোন কোন জিনিস লাগে আর কি, এবং গুগল শপিং এরটা কিভাবে কাজ করে, এবং শপিং এর জন্য যে গুগল মার্চেন্ট সেন্টারটা আমাদের প্রয়োজন হয়, গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার জন্য কোন কোন রিকোয়ারমেন্ট আমাদের দরকার পড়ে, সেগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আজকের যে ক্লাসটা, এই ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করবো কিভাবে হলে একটা গুগল মার্চেন্ট সেন্টার এই যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে রিকোয়ার ফিল আপ করে আমাদের মার্চেন্ট সেন্টারটা আমাদের ক্রিয়েট করবো, এবং অ্যাপ্রুভাল যেভাবে করে স্টেপ বাই স্টেপ দেখবো। তো গুগল মার্চেন্ট সেন্টার আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, আমরা গুগল মার্চেন্ট সেন্টার লাগে আমাদের হচ্ছে গুগল সার্চ করতে হবে। গুগল মার্চেন্ট লিখে সার্চ করেন, সার্চ করলে এখান থেকে দেখেন কি বলছে, gold.com/রিটেল লেখা আছে। তো রিটেলটা শুধু ই কমার্স জন্য গুগল মার্চেন্ট সেন্টারটা বলা হয়েছিল। লোকাল প্রোডাক্ট বা যারা অনলাইন ই কমার্স বিজনেস সেটা ইয়ে হতে পারে আপনার ওই যে আহ, কিছু কিছু সময় হতে পারে ডিজিটাল প্রোডাক্টও হতে পারে, ডিপেন্ড করে। তো ই কমার্সের ক্ষেত্রে আসলে আমার গুগল মার্চেন্ট সেন্টার প্রয়োজন। এবার ই রিটেলের ফুল মিনিংটা হচ্ছে রিটেল। তো রিটেল এখন যখন এখান থেকে তখন এখান থেকে সব এক্সপ্লোর করে নিয়ে ড্যাশবোর্ডটা আসলে শপিং করে কোথায় কোথায় শো করে, এখানে সুন্দর করে সব লেখা আছে। এবং এটাতে থাউজেন্ড পরিমাণ মানুষ হচ্ছে আরো পাইতেছে বা কি কি পাইতেছে না পাইতেছে এগুলা দেখে নিন একটু, এই ড্যাশবোর্ডটা পড়ুন। ওই গুগল এর যে ড্যাশবোর্ড ছিল ওরকম মোটামুটি সেম। এই যে অনলাইন কি বলছে, বিল্ডিং অনলাইন প্রেজেন্টেশন, অফলাইন গুলো আপনারা করতে পারবেন, অফলাইন কনভার্সন ট্র্যাকিং যেগুলো আর কি সেটা বলছে। তো এখানে আসার পরে আপনি একটু পড়ার পরে এখান থেকে আপনি এই যে সাইন ইন বাটন আছে এখানে ক্লিক করেন, করার পরে দেখেন তিনটা অ্যাকাউন্ট আসতেছে। গুগল অ্যাড অ্যাকাউন্ট, এটা আপনারা জানেন অলরেডি। এবং এখানে গুগল মার্চেন্ট সেন্টার, এখানে আছে গুগলের ম্যানুফ্যাকচার অ্যাকাউন্ট, এটা হচ্ছে যারা বড় বড় ব্র্যান্ড, ওকে, বড় ব্র্যান্ড যাদের প্রোডাক্টের আইডেন্টিফিকেশন আছে, সাপোজ জিটিআই যেটা বলছে, কত প্রোডাক্টের জিটিআই যেগুলো আছে, এই জিনিসগুলো যাদের আছে তাদের ক্ষেত্রে আসলে ম্যানুফ্যাকচার অ্যাকাউন্টটা প্রয়োজন। আমাদের এটা দরকার নেই, কারণ যেগুলো পাবো সেগুলো হয়তো ম্যাক্সিমাম কাজ যেগুলো সেগুলো আর কি আমাদের হচ্ছে ড্রপ শিপিং বিজনেস বলে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু করে না অলরেডি, ওই প্রোডাক্টের ড্রপ শিপিং করবো সেক্ষেত্রে কিন্তু অলরেডি ম্যানুফ্যাকচার অ্যাকাউন্ট থাকেই তাদের, ওকে। তো এখান থেকে আর দরকার নাই, এখান থেকে করবো গুগল হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখানে আমাদের অ্যাকাউন্টের নিয়ে চলে আসবে। তো এখান থেকে দেখেন যদি কোনো অ্যাকাউন্ট থাকে, কি বলছে, আনফরচুনেটলি ইউর অ্যাকাউন্ট ডোন্ট হ্যাভ অ্যাক্সেস মার্চেন্ট। তো এখানে সরি দেখাচ্ছে আমার এখানে গুগল গুগল মার্চেন্টের অ্যাকাউন্ট ছিল। আপনাদের বলছিলাম কিছু আগে যে আমার কাছে কোনো এখন ইমেল ফাঁকা নাই গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার মতো। তো একটা ইমেল চাইছিলাম আপনাদের কাছ থেকে, আপনারা কেউ দেন নাই। আচ্ছা ওটা ম্যাটার না। আমি পরবর্তীতে করছি কি, আমার কাছে যে এই জিমেলের মধ্যে অ্যাকাউন্ট ছিল আমি অ্যাকাউন্টটা ডিলিট করছি, দেখি আল্লাহ মাহবুব জানে এখানে অ্যাকাউন্ট করতে দিবে কিনা, গ্যারান্টি নেই আর কি। তো ট্রাই করি। তো এখানে আসার পরে যে ইউআরএলটা, এখানে আসার পরে আমাকে এই যে দুইটা অপশন বলছে, এখানে আবার সরি দেখাচ্ছে। এখানে তো ওয়েলকাম হয়তো জানাতো আমাকে। তো এখান থেকে হয়তো লেখা আছে দেখেন, আপনাকে অ্যাকাউন্ট যদি থাকে অলরেডি সাইন আপ করতে বলতেছে, এই জিমেলে নাই। আর যদি না থাকে এখান থেকে সাইন ইন করতে বলতেছে। তো আমার সরাসরি এখান থেকে যখন আপনার নতুন জিমেল আসবেন তখন এখান থেকে আপনাকে সাইন ইনে ক্লিক করতে হবে, ওকে। তো এখান থেকে সাইন ইনে ক্লিক করে আমরা সাইন ইনে ক্লিক করার পরে এখান থেকে আমার যে জিমেলটা আমি যে জিমেল আইডিটা নিব ওই জিমেলটা আমাকে ভেরিফাই করতে বলতেছে। আচ্ছা আমার রেকর্ডিং কি চালু আছে একদম দেখেন তো। কি বল চালু আছে? আচ্ছা, তো এখান থেকে আমরা ইমেলটা সিলেক্ট করি, দেখি ইমেলটা ভেরিফাই করি এরা কি বলে এখানে আমাদের অ্যাকাউন্ট করতে দিবে কিনা। আচ্ছা ভেরিফাই করলো, আমি আবার এখান থেকে সাইন ইনে ক্লিক করি। সাইন ইনে ক্লিক করার পরে আবার ভেরিফাই দিতে বুঝলাম না, অ্যাকাউন্ট ক্রিয়েট করতে দিবে আমাকে। যেহেতু অ্যাকাউন্ট ডিলিট করছি, কারণ একটার বেশি ইমেল অ্যাকাউন্ট তৈরি করা যাবে দিতে পারবেন, অ্যাকাউন্ট তৈরি করা যায় না একসাথে। কি বলছে, উই আর কারেন্টলি ইওর অ্যাকাউন্ট ডোন্ট হ্যাভ অ্যাক্সেস ফর দা মার্চেন্ট অ্যাকাউন্ট। মার্চেন্ট অ্যাকাউন্ট মনে ক্রিয়েট করা পসিবল না, আপনার একটা জিমেল আমাকে দেন কেউ।
কারো জিমেল আছে ফাঁকা? আমার বর্তমান ভাই কোনো জিমেল ফাঁকা নেই গুগল মার্চেন্ট সেন্টার ক্রিয়েট করার জন্য আর কি। কি জিমেল দিছেন ভাই? হ্যাক ট্যাক করা কি? আচ্ছা, আমি জিমেলটা কানেক্ট করি দেখি, রেকর্ডিং অফ করি একটু। ভাই একটু। তো দেখেন নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। আচ্ছা, এই ব্রাউজার আবার পরে দেখাতে বললাম না, ব্রাউজারে কি কি ক্যাশ ধরছে নাকি? আমি একটু কি এক কাজ করি, আমি ক্যাশ গুলো ডিলিট করে দেখি তো আসলে হয় কিনা। আচ্ছা, তো এখান থেকে আমরা এতক্ষণ হচ্ছে সাইন ইনে ক্লিক করতেছিলাম। সাইন ইনে ক্লিক করলে আমাদের আগের যেগুলো অ্যাকাউন্ট অ্যাক্সেস আছে সেগুলো দেখাবে। তো আমরা এখান থেকে সাইন ইনে ক্লিক না করে নতুন ইমেল যদি হয় বা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আমরা যেটা করবো, তাহলে এই email মধ্যে নিই। এই ইমেলের মধ্যে আমরা ওয়ার্ডপ্রেসের জন্য করবো, শপিফাই পরে দেখাবো। ক্লাস শেষ হয়ে গেলে তারপরে শুধু শপিফাইটা দেখাবো। তো এখান থেকে আমরা সরাসরি সাইন আপ লেখা আছে এখানে ক্লিক করবো, যেহেতু অ্যাকাউন্ট করবো। সাইন আপে ক্লিক করার পরে আমাদের এখানে হচ্ছে আপনাদের এখানে শপিং রেকর্ডিং চালাচ্ছি। এখান থেকে এই পেজের মধ্যে নিয়ে আসবে। এখান থেকে বলতে টেল গুগল এবং বিজনেস, আপনার গুগলকে আপনার বিজনেস সম্পর্কে বলছে যে ডু ইউ হ্যাভ এ সেল প্রোডাক্ট অনলাইন, আপনি অনলাইনে প্রোডাক্ট সেল করেন। যেহেতু যেহেতু আমরা আমরা হচ্ছে যে প্রোডাক্ট গুলো সেল করি অনলাইনের মাধ্যমে, ই কমার্স বিজনেস। তো সেই ক্ষেত্রে আমরা এখানে ইয়েস দিব। তারপরে এখানে বলতেছে যে আপনার ওয়েবসাইটের লিঙ্ক, যে ওয়েবসাইটের জন্য আপনারা আসলে গুগল মার্কেটটা সেট আপ করবেন, সেই ওয়েবসাইটের লিঙ্ক আপনাদের দিতে বলতেছে এখানে। তো ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নিচে দেখেন লেখা আছে ডু ইউ হ্যাভ এ ফিজিক্যাল স্টোর। যদি আপনার কোনো ফিজিক্যাল স্টোর থাকে, যদি ধরেন আপনারা ফিজিক্যালি বিজনেস করেন এবং অনলাইনেও করেন, সেক্ষেত্রে আসলে লাগে, আদারওয়াইজ লাগে না। তো আমাদের যেহেতু না, এখান থেকে নো করে দিলাম। তারপর এখান থেকে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এখান থেকে আপনাকে বলতেছে যে শো ইওর প্রোডাক্ট ই কমার্স। আপনাদের যদি চান যে আপনারা ই কমার্স দিয়ে করবেন সরাসরি ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা ওয়েবসাইটের লিঙ্ক এখানে পেস্ট করছি, তারা বুঝতে পারছে যে আমার ওয়ার্ডপ্রেসটা শপিফাই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা, ই কমার্স ইউজ করি, সেই জন্য তারা ই কমার্সের প্লাগ ইন আছে এখানে, প্লাগ ইনটা তারা অটোমেটিক্যালি সেট আপ করতে বলতেছে। তো আমরা অটোমেটিক্যালি করবো না। তো যখন আপনারা হচ্ছে যে রিয়েলি কাজ করেন, অ্যাকচুয়ালি যে ক্লায়েন্টের কাজ করতেছেন, তখন এগুলো কমার্স দিয়ে করবেন। আদারওয়াইজ এটা করার দরকার নাই। যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট করতেছে আমাদের বোঝার জন্য, এখন সব এআই সিস্টেম চলে আসছে। আপনাকে গুগল মার্চেন্ট সেন্টারে অ্যাপ্রুভাল করার জন্য অতটা হ্যাসল পোহাতে হয় না বা ম্যানুয়ালি কোনো কিছুই করতে হয় না। আপনি জাস্ট এই যে কমার্স বা শপিফাই অ্যাপস আছে, এগুলো যদি কানেক্ট করেন অটোমেটিক্যালি হয়ে যাবে আর কি। তো এগুলো আসলে পরে আমরা দেখবো কিভাবে করে। তো এটা আমরা হচ্ছে ম্যানুয়ালি করবো। গুগল মার্চেন্ট সেন্টারে প্রতিটা ম্যাট্রিক্স কোথায় কি আছে না আছে প্রত্যেকটা দেখবো আমরা। তো এখান থেকে কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ টু গুগল মার্চেন্ট এখানে ক্লিক করার পরে আপনি এই জায়গাতে হচ্ছে যে শো ইওর প্রোডাক্ট, গুগল ফ্রিতে যে ফ্রি লিস্টিং করতে হয় সেটা বলতেছে। এখানে কিভাবে শো করে বলতেছে, এটা একটু করে নিন। এখান থেকে এটা কি বলতেছে, আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা। আপনার যদি থাকে সেক্ষেত্রে এখানে আহ, থাকলে হচ্ছে যে লিঙ্ক করতে বলে, আর যদি না থাকে এখানে ক্রিয়েট করতে বলতেছে। আমাদের যেহেতু এই ইমেলের মধ্যে গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে, ওটা পরবর্তীতে লিঙ্ক করবো আমরা। এখান থেকে কন্টিনিউ টু গুগল মার্চেন্ট লেখা আছে, এখানে ক্লিক করি। ওকে, এখন আপনার বিজনেস নেমটা দিতে হবে। বিজনেস নেমটা হচ্ছে আসলে আপনাদের বিজনেসের যে নেমটা, সাপোজ আমি যদি এখান থেকে আসি, এই যে ওয়েবসাইটে প্রতিবার দেখায়, এই বিজনেসে আসি, এই বিজনেসের নাম কি? এখানে লাউড রিপাবলিক না কি জানি একটা বড় নাম ভাই। তো এইখান থেকে যে নামটা আছে এরকম ভাবে আপনার বিজনেসের নাম অথবা লোগো দেওয়া আছে, এখানে নামটা দেখতে পাবেন। ওই নামটা সুন্দর করে আবার ক্লায়েন্ট থেকে আস্ক করতে পারেন যে আপনার বিজনেসের কি নাম আসলে। ওই নামটা নিয়ে আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমার এখানে নাম যেটা দেওয়া আছে এমডি নিয়ামুল, সব ব্র্যান্ডের নেম। যেটাই হোক, আপনি এখানে এসে আপনাদের মতো করে এই নেমটা আসলে একটু বড় হাতে দিবেন, প্রথম অক্ষরটা স্পেস দিলাম। এখান থেকে আমি এটা বড় হাতে দিব, তাহলে গুগল বুঝতে পারবে। যেহেতু এই নেমটা মূলত যখন কেউ প্রোডাক্ট সার্চ করবে, প্রোডাক্ট এরিয়া লিখে, তখন এই যে দেখেন এখানে বলছিলাম যে ব্র্যান্ড নেম শো করে। এই জন্য এখানে এই জায়গাতে ব্র্যান্ড নেম শো করতেছে, যে ব্র্যান্ড নেম, সেলার নেম বা ব্র্যান্ড নেম, এইটা মূলত ব্র্যান্ড নেম আকারে এখানে শো করে, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আপনার এইটা একটু সুন্দর করে দিবেন। তারপর এখানে বলতেছে যে আপনার আপনি কোন কান্ট্রিতে প্রোডাক্ট গুলো সেল করবেন, সেটার জন্য আপনাকে হচ্ছে যে এই জায়গাতে কান্ট্রি দিতে বলতেছে। যেহেতু আমরা ধরেন এই ওয়েবসাইটটা আমাদের ধরেন ইউনাইটেড স্টেট আকারে করা আছে, তো এখান থেকে ইউএসএ দিয়ে দিলাম। এখন
বাংলাদেশে ভাই কিছু কিছু ওয়েবসাইট শপিং ক্যাম্পেইন রান করতে দিচ্ছে। রিসেন্টলি আমাদের যে তোফায়েল ভাই যে আছে, স্কিল আপার তোফায়েল ভাই, উনি নাকি বাংলাদেশের ওয়েবসাইটে গুগল অ্যাডস শপিং একটা রান করছে। তো এটা বড় যদি ব্র্যান্ড হয় সেই ক্ষেত্রে আসলে দেয়। ট্রাই করে দেখেন। আমি এখান থেকে ধরেন যেটা করবো ইউএসএ দিব, যেহেতু আমাদের ওয়েবসাইটের শিপিং পলিসি বা যেটাই বলেন প্রত্যেকটা ইউএস এর মধ্যেও ইয়ে অ্যাভেলেবেল আছে। ওয়েবসাইটের মধ্যে কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটের যে ইয়াটা, ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা মূলত হচ্ছে আমাদের ইউএস এর টাই দেওয়া আছে। তো এখান থেকে আমরা নিচে যদি আসি, তাহলে দেখেন কিন্তু দেখতে পাবেন অ্যাড্রেসটা ইউএস এর অ্যাড্রেস দেওয়া আছে। তো এখান থেকে আমরা ইউএসএ দিয়ে দিলাম। ওকে, ইউনাইটেড স্টেট যাই, ইউনাইটেড স্টেট। তারপরে এখান থেকে বলছে আপনার ইমেলের কোনো নোটিফিকেশন বা ইয়ে চান কিনা টিপস। গুগল মার্চেন্ট সেন্টার থেকে কোনো টিপস টিপস চাইলে দিতে পারেন। এখান থেকে ইনভাইটেশনের জন্য কোনো ইয়ে করতে এগুলো চাইলে অ্যাড করে দিবেন। তবে এটা অ্যাড করে দেওয়া ভালো, কারণ বিভিন্ন সময় বিভিন্ন নোটিফিকেশন আসে গুগল থেকে রিকমেন্ডেশন করে, সেগুলো দেওয়ার জন্য আপনি এনেবল করে দিবেন। এখান থেকে আমরা ক্লিক করি কন্টিনিউ টু মার্চেন্ট, ক্লিক করলে আপনাকে সরাসরি গুগল মার্চেন্ট সেন্টারের যে ড্যাশবোর্ডটা, ওইখানে মনে হয় মেবি নিয়ে যাবে। আচ্ছা, এখানে সাইন আপ আসতেছে ইউআরএল, এখানে আসে আমরা একটু ওয়েট করি। এই যে এই ড্যাশবোর্ডের মধ্যে আমাদের চলে আসবে। এটা মূলত গুগল মার্চেন্ট সেন্টারের ড্যাশবোর্ড। আগে কিছুদিন, মোটামুটি 2-3 মাস আগে গুগল মার্চেন্ট সেন্টারটা আসলে এরকম ছিল না। গুগল মার্চেন্ট সেন্টারটা এরকম ছিল না। আমাদের এখানে গুগল মার্চেন্ট সেন্টার এখন নেক্সট চলে আসছে। এটা আমাদের মুভ করা যায়। তো এখান থেকে যদি আমি আসি, এখান থেকে ক্লাসিক ভার্সন ছিল একটা, এই ভার্সনটা এখন তুলে দিচ্ছে গুগল থেকে। আপনার জুন মাসে না হচ্ছে যে আগস্ট, মেবি জুন মাসে এই ভার্সনটা আসলে ওরা তুলে, এটা গুগল থেকে তুলেছে। ওকে, তো এখান থেকে আমরা যেটা করব, এই ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে দেখেন তারা রিকমেন্ডেড করতেছে, গুগল রিকমেন্ড করতেছে তারা ইয়ে সেট আপ করতে। দেখেন গুগলের যে ওই যে ই কমার্সের যে অ্যাপস আছে, অ্যাপস করতে বলতেছে বা প্লাগ ইন দিয়ে। আমরা এটা করবো না, আমরা এখানে সেট আপ ম্যানুয়ালি লেখা আছে, এখানে ক্লিক করবেন। তার আগে এগুলা এগুলো সম্পর্কে আমি বলবো, পরবর্তীতে বলবো কোথায় কি লাগবে না লাগবে, এগুলো পরবর্তীতে বলবো। এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালি সেট আপ করতে পারেন, অথবা এই জায়গাতে দেখেন লেখা আছে বিজনেস স্টোর, স্টোর কোয়ালিটি লেখা আছে, এখানে আসতে পারেন। অথবা এই জায়গাতে বিজনেস ইনফোতে আসতে পারেন। বিজনেস ইনফোতে আসলে স্টেপ বাই স্টেপ শব্দ আছে, ডিটেলস, আপনার বিজনেস ইনফরমেশন, আপনার ডোমেনটা ভেরিফাই করতে বলতেছে, আপনার পেমেন্ট গেটওয়ে দিতে বলতেছে, স্টোরের হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশন দিতে বলতেছে এখানে। তো এটা আমরা পরে আসি, আমরা এই জিনিসগুলোই আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ সেট আপ করবো এই ওভারভিউর মধ্যে থেকে, এখানে আপনি দেখাবে। ওকে, তো এখান থেকে আমরা জাস্ট ক্লিক করব, জাস্ট ক্লিক করব সেট আপ ম্যানুয়ালি, এখানে ক্লিক করবো। দেখেন স্টেপ বাই স্টেপ দিতেছে, আপনার বিজনেস অ্যাড্রেস ভেরিফিকেশন কথা বলতেছে। তো এখান থেকে আমরা এই অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে এখান থেকে আপনাকে বলবে যে আপনার বিজনেসের যে অ্যাড্রেসটা, সে অ্যাড্রেস দিতে বলবে। সে এখানে কি অ্যাড্রেস আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। তো আমরা প্রথমের দিকে বলছিলাম যে কি কি জিনিস লাগে, দেখেন এখানে পাবেন সবকিছু এখানে। যে এখান থেকে ওয়েবসাইটের সিকিউ এসএসএল লাগবে, এসএসএল সার্টিফিকেট আমাদের আছে, ওয়েবসাইটের মধ্যে এসএসএল সার্টিফিকেট আছে। এখান থেকে দ্বিতীয়ত বলা হয়েছিল যে ওয়েবসাইটের ফিজিক্যাল অ্যাড্রেস, ফিজিক্যাল অ্যাড্রেস বলতে আপনাদের ওই যে যে বিজনেস ইনফরমেশন আর কি, যে এই যে ফিজিক্যাল অ্যাড্রেস বা ফোন নাম্বার, ইমেল, ফুটার হেডারের মধ্যে থাকতে হবে। তো এই জিনিসগুলো আমাদের দেখেন ওয়েবসাইটের মধ্যে হেডারের মধ্যে নাই, তবে আমাদের ফুটারের মধ্যে এখানে আছে। তো এখান থেকে আমরা ইনক্লুড করে দিব। তো এখান থেকে অ্যাড্রেসটা নেন, কপি করি আমি এখান থেকে কপি করি, এখানে দিলাম। সেকেন্ড অ্যাড্রেসে কোনো কিছু যদি থাকে আপনাদের ওয়েবসাইটের মধ্যে দিবেন, আদারওয়াইজ দরকার নেই। এখান থেকে আমি সেকেন্ড অ্যাড্রেসটা ধরেন, সেকেন্ড অ্যাড্রেস না আমি এটা দিব, এটা হচ্ছে আমার সিটি। ওকে, এটা আমার সিটি। আচ্ছা, সিটি ওইটা, এটা হচ্ছে যে স্টেট বা প্রভিন্স নাকি লেখা আছে এটা। এখান থেকে আরেকটা আছে কি আপনার জিপ কোড, এখান থেকে আমরা জিপ কোডটা কপি করে এখানে দিয়ে দেবো। আর কান্ট্রি কি, দেখেন কান্ট্রি কথা বলা হয়েছিল, কান্ট্রি যেটা দিয়েছেন কিন্তু ওইটা চেঞ্জ করা যাবে না পরবর্তীতে আর। তো এভাবে আপনার বিজনেসের যে অ্যাড্রেস আছে সুন্দর করে আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, এবং ওয়েবসাইটের মধ্যে অপটিমাইজ করবেন এই জায়গাতে কিভাবে অ্যাড করতে হবে। আমি কিন্তু অলরেডি আপনাকে দেখাইছি, আপনাদের যখন ওয়েবসাইট ক্রিয়েশনে ক্লাস ছিল তখন আমি সবকিছু দেখা নিছি। তো এটা আমি আর দেখালাম না কিভাবে সেট করবেন। ওকে, তো এখান থেকে আমরা কন্টিনিউ করি। কন্টিনিউ করলে এখান থেকে আমাদের এই দেখেন এটা ভেরিফাই করে দিবে। ওয়েট করি, ওভারভিউতে আসি, দেখেন এই যে এটা, এটা ইয়ে ভেরিফাই করে দিছে। তারপর এখানে কি বলছে, কনফার্ম ইউর অনলাইন স্টোর ইউর বিজনেস, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পরে তারা আমার ডোমেনটা ভেরিফাই করতে বলে, আমাদের ডোমেনটা ভেরিফাই করতে হলে এইখানকার কোড ইজ অলরেডি ভেরিফাই বলতেছে, মানে এই জায়গাতে অটোমেটিক্যালি গুগল ভেরিফাই করে নিছে, মানে এর আগে আমার করা ছিল।
মানে এখান থেকে ওয়েবসাইটটা এই অ্যাপস এর মাধ্যমে করা ছিল। তো এখান থেকে আমরা এখানে যখন ইয়া করবেন, ওয়েবসাইট পেস্ট করবেন, কোন একটা ওয়েবসাইট, সাপোজ আমি ধরেন এটা দিলাম। ওকে, এটা যখন দিলাম, এইচটিটিপিএস, এটা এখানে দেওয়ার পরে আপনাকে এই জায়গাতে বলবে, এখানে ক্রিয়েট করতে বলবে। এখানে তারা লোড নেওয়ার পরে, গুগল থেকে লোড নেওয়ার পরে এখান থেকে আমাদের তারা কিছু ইনফরমেশন দিবে। দেখেন যে আমাদের এখানে ডোমেনটা ভেরিফাই করার জন্য এইচটিএমএল ট্যাগ দিতেছে। আপনি চাইলে গুগল ট্যাগ ম্যানেজার মাধ্যমে করতে পারেন, চাইলে অ্যানালাইটিক্স এর মাধ্যমে করতে পারেন, কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার অ্যানালাইটিক্স আপনার ওয়েবসাইটে অলরেডি করে রাখতে হবে। তো এটা বেটার না, এটা পরবর্তীতে আমরা কানেক্ট করব। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, যদি ওয়ার্ডপ্রেস হয় সেক্ষেত্রে আপনি চাইলে ওয়ার্ডপ্রেস, উকমার্স, স্কোয়ারপ্রেস হলে আপনি চাইলে প্লাগ ইন দিয়ে করতে পারেন। আদারওয়াইজ এখানে ম্যানুয়ালি লেখা আছে দেখেন, এইচটিএমএল কোড। এই যে এইচটিএমএল এই কোডটা আপনার ওয়েবসাইট হেডারের মধ্যে বসাতে হবে। তো আমাদের যে মেন ওয়েবসাইট আছে এটাই আমরা করব। এখানে আসি, এখানে আসার পরে আমরা এখান থেকে কন্টিনিউ করি। কন্টিনিউ করার পরে এখান থেকে দেখেন সেম ভাবে আমাদের কোড দিবে। আমি অলরেডি ভেরিফাই করে রাখছি, কোডটা পেস্ট করছি। তো আমাকে কোডটা দিতেছে না। আমি এখান থেকে ওই ওয়েবসাইটটাই দেখাই, ওই ওয়েবসাইটের মানে কোডটা নিই, কিভাবে পেস্ট করবেন। তো এখানে আসলে, এখানে আসার পরে, এখানে আসার পরে যে এইচটিএমএল কোডটা দিচ্ছে এই কোডটা কপি করে আপনার ওয়েবসাইটের মধ্যে আসবেন। ওয়েবসাইটের মধ্যে আসার পরে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এখান থেকে আপনারা এই যে অ্যাপিয়ারেন্স থেকে আপনি থিম এডিটরে আসবেন। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে এটা, শপিফাই এর ক্ষেত্রে থিম ডট লিকুইডে যাইতে হবে। তাছাড়া আপনি যে ওয়ার্ডপ্রেসের যে প্লাগইনের কথা বললাম, যেটা এটা অটোমেশন করলেও হবে। ওকে, এইখানে আসার পরে, এখানে আসার পরে আপনাকে এই জায়গা থেকে আপনি খুঁজতে হবে যে থিমটা ইউজ করছেন। ওই থিম থেকে আপনাকে এখানে আসার পরে দেখতে হবে যে হেডার ডট পিএসপি কোথায় আছে। যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, সেক্ষেত্রে হেডার ডট পিএসপি খুঁজতে হবে। যদি শপিফাই হয় সেক্ষেত্রে থিম ডট লিকুইড খুঁজতে হবে। আমরা যখন শপিফাই ক্লাস করাবো গুগল মার্চেন্টে, তখন আমরা ওখানে সুন্দরভাবে দেখা দিব শপিফাই আসলে কিভাবে আপনারা এটা সেট আপ করবেন। তো ওইটা চিন্তা করেন না। এখানে আমাদের হেডার ডট পিএসপি আসার পরে এই জায়গাতে ওয়েবসাইটের হেডার অপশন দেখেন। হেডার অপশন এইখানে এসে যে ফার্স্ট হেডার আছে এইখানে একটা বসাতে পারেন, অথবা এখানে দেখেন বলা হয়েছে যে হেডার, ফার্স্ট হেডার নিচে এক্সপ্লেন বডি, বডির উপরে এখান থেকে দেখেন বডি আছে। এখান থেকে লাস্ট বডি, এই যে লাস্ট বডি, বডির উপরে যে হেডার, এন্ড হেডার আছে, এখানে আপনারা পেস্ট করতে হবে। এখানে পেস্ট করে সেভ করলে আপনাদের এখানে এটা ভেরিফাই করে নেবে। আর দ্বিতীয় প্রসেস হচ্ছে, আপনাদের এটা যদি না করেন এটা তো অটোমেটিক্যালি করতে হবে। এখানে উপমার্সের প্লাগইনটা আছে, উপমার্সের এই যে উপমার্সের প্লাগইনটা আছে, এটা যদি আপনি সেট আপ করেন অটোমেটিক্যালি, কিন্তু আপনার এটা হয়ে যাবে। ওকে, সেম কোডটাই আসলে। তো আমি এটা দিয়ে এর আগে করে রাখছিলাম, এখানে দেখাচ্ছে। আমি জাস্ট ওয়েবসাইটের লিঙ্কটা পেস্ট করি। ওকে, যেহেতু উপমার্স দিয়ে করে রাখছিলাম, এখানে ওয়েবসাইটের লিঙ্কটা আবার পেস্ট করি আমি। এখান থেকে সেভ, সেভ করার পরে আমার এখানে দেখেন আবার ক্লেম দেখাবে। এখান থেকে জাস্ট আমি ওয়েবসাইটটা ক্লেম করে দেখি হয় কিনা। এই যে ওয়েবসাইটটা ক্লেম হয়ে গেছে, এখান থেকে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পরে দেখেন আমাদের এখানে ওয়েবসাইটটা ভেরিফাই দেখাবে। এই জায়গাতে দেখেন ক্লেম হয়ে গেছে। কন্টিনিউ করি আমার একবার। এই যে এখানে চলে আসলো। এখানে আসলে দেখেন অনলাইন স্টোর ভেরিফাই কনফার্ম হয়ে গেছে। তারপরে এখানে বলতেছে আপনার এডিওর হচ্ছে যে প্রোডাক্টের শিপিং ইনফরমেশন অ্যাড করতে বলতেছে। এই শিপিং ইনফরমেশন অ্যাকচুয়ালি কি জিনিস, এখানে যদি আমি আসি, এখানে অ্যাডে ক্লিক করেন। অ্যাডে ক্লিক করার পরে আপনি হচ্ছে চাইলে আপনার কান্ট্রি অ্যাড নিউ করতে পারেন। তার আগে আমি বলি যেটা, সেটা হচ্ছে এই শিপিং পলিসি আমাদের কিন্তু এখানে বলা ছিল যে ওয়েবসাইটে রিটার্ন পলিসি, রিফান্ড পলিসি এবং শিপিং পলিসি মাস্ট বি ইম্পর্টেন্ট। দেখেন যখন আমরা গুগল মার্চেন্টে আসতেছি, এখান থেকে অ্যাড ইউর, অ্যাড ডিটেলস ফর শোয়িং ইউর শিপিং, মানে কোথায় প্রোডাক্ট শিপ করবেন, শিপিং করবেন, বা প্রোডাক্ট কোথায় মানে কোন দেশে শিফট করবে, সেটা আসলে এখানে দিতে হবে। তো এই জিনিসটা ওয়েবসাইটের মধ্যে আপনাদের একটা পেজ থাকতে হবে। দেখেন আমরা এখানে সুন্দর করে পেজ তৈরি করা শিপিং পলিসির। আমরা যখন হচ্ছে যে ইয়ে করছিলাম, আমরা যখন ওয়েবসাইট তৈরি করছিলাম তখন কিন্তু সুন্দরভাবে আমাদের এখানে শিপিং পলিসি, রিটার্ন পলিসি সুন্দর করে দিয়েছিলাম কিন্তু। ওকে, তো কিছু কিছু ওয়েবসাইট পাবেন যে রিসেন্টলি একটা কাজ করছি, যে একটা ছেলের আমাদের হচ্ছে যে এলাকার বা ফ্রেন্ডের বলতে বলতে পারেন, তো ওর হচ্ছে এখানে শিপিং পলিসিটা সেট আপ ছিল না, বুঝতে পারছেন? শিপিং পলিসিটা সেট আপ ছিল না, তো সেই জন্য এখানে পরবর্তীতে সুন্দর করে এখানে আপনার শিপিং পলিসিটা এইভাবে সেট আপ করে দিবেন। তো এইভাবে সেট আপ করার জন্য আপনাদের ওই যে এই পেজের মধ্যে যাইতে পারেন, এডিটর অথবা ওয়েবসাইটের মধ্যে আসেন। আসার পরে এখান থেকে পেজে আসেন, অল পেজে যান। অল পেজে যাওয়ার পরে
অল পেজে যাওয়ার পরে এখান থেকে আপনাকে দেখতে হবে শিপিং পলিসি পেজ কোনটা। শিপিং পলিসি পেজ আছে, এখান থেকে এডিটে আসেন। এডিটে যাওয়ার পরে এটা কিন্তু আপনারা সবাই জানেন অলরেডি, আমি এর আগে দেখাইছি আপনাদের। এইখান থেকে আপনাকে সুন্দর করে এডিট করে নিতে হবে। যদি এখানে যদি ধরেন বিভিন্ন কান্ট্রি দেখেন, আমার এখানে বলা আছে শুধু ইউনাইটেড স্টেটের কথা বলা হয়েছে। এখানে যদি আসেন, আমাদের শিপিং পলিসির একটা শীট আছে। শিপিং পলিসি, রিটার্ন পলিসি, প্রত্যেকটা শীট আছে। এই আমি আপনাদের কিন্তু সবগুলো দিয়ে দিয়েছিলাম শীট গুলা, তাও এবার আবার দেখে নেন। এইখানে দেখেন, নিচের দিকে যদি আসি, নিচের দিকে শিপিং পলিসি, প্রাইভেসি পলিসি, শিপিং পলিসি। যদি আমি শিপিং পলিসিতে একটু ক্লিক করে দেখেন, হয়ে গেল। সেকেন্ড, পেমেন্ট পলিসি, শিপিং পলিসি হয়ে গেল। শিপিং পলিসি এখানে দেখেন কিছু কিছু বিজনেস আছে, সেগুলো বিজনেস হলে থাকে। যদি আসি, দেখেন এখানে দেখেন এই বিজনেসে তা হচ্ছে বলছে যে টোটাল ডেলিভারি টাইম, প্রসেসিং এন্ড শিপিং, শিপিং টাইম টোটাল আপনাকে ইনক্লুড করে রাখতে হবে এই পেজের মধ্যে। এই পেজের মধ্যে টোটালি আপনাকে ইনক্লুড করে রাখতে হবে। তো সেই জন্য আপনাকে এই জিনিসটা মাস্ট বি আপনাকে বোঝাতে হবে গুগলকে, যে এই পেজের মধ্যে আসলে বুঝতে পারবে যে আমার প্রসেসিং, যখন একটা মানুষ অর্ডার করবে, এই অর্ডার যখন করে, অর্ডার করার পরে আমাদের প্রোডাক্টটা, যেটা হতে পারে দারাজের মধ্যে, হতে পারে আপনার যে কোনো ফিজিক্যাল ওয়েবসাইটে, যে কোনো একটা ওয়েবসাইটে হলেই হলো। তো দারাজের ক্ষেত্রে যেটা হয়, তারা আহ, মানে 1 থেকে 2 দিনের মধ্যে তারা অর্ডারটা হ্যান্ডেলিং করে, বা আপনার প্রোডাক্টটা হচ্ছে যে প্যাকিং করে ওয়ার হাউস থেকে প্যাকিং করে তারা হচ্ছে যে ওই যা কুরিয়ার যে করবে তার কাছে পাঠায় দেয়। তো এখানে আপনি বলতেছে যে আপনি যে প্রোডাক্টটা অর্ডার করছেন, এই অর্ডারটা হচ্ছে অর্ডার করার পরে আপনি হ্যান্ডেলের কতদিন টাইমের মধ্যে রাখতে পারেন, বা আপনি হ্যান্ডেল করার জন্য কয়দিন নিতে পারেন, এক সুন্দর করে বলা হয়েছে দেখেন। ইউজুয়ালি 1 থেকে 3 দিনের মধ্যে, বিজনেস ডে এর মধ্যে আমরা হ্যান্ডেলিং এর মধ্যে রাখি। ওকে, প্রোডাক্টটা প্রসেসিং করতেছে, প্যাকেটিং করতেছে, এগুলো করতেছে 3 দিনের মধ্যে। তারপরে এখানে শিপিং এর ক্ষেত্রে বলা হয় দেখেন, ইউনাইটেড স্টেট, কানাডা, কানাডা অস্ট্রেলিয়া এগুলোর ক্ষেত্রে, ইউনাইটেড স্টেট, এখান থেকে হচ্ছে বলছে আপনার ইউনাইটেড কিংডম, কানাডা, এক্ষেত্রে বলছে যে শিপিং স্ট্যান্ডার্ড আছে। এটা কি ফ্রি শিপিং দিচ্ছে না স্ট্যান্ডার্ড শিপিং কি নিতেছে? ইউনাইটেড স্টেটের মধ্যে আপনাদের 9.99 ডলার নিতেছে। এখানে কানাডা, ইউকে এর ক্ষেত্রে আমাদের $10 নিতেছে। এখানে টোটাল ডেলিভারি টাইম কত? 7 থেকে 15 দিনের মধ্যে ডেলিভারি। তো স্ট্যান্ডার্ড হচ্ছে যে যেটা বলে, গুগল বলে 14 দিনের মধ্যে ডেলিভারি করতে বলে, তার বেশি হলে সমস্যা নাই, তবে এটা গুগল স্ট্যান্ডার্ড বলে। ওকে, এখান থেকে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে এরকম বলছে। আর এখানে সুন্দর করে নিচে থেকে বলা দেখেন কোভিড না, যে এই যে কোনো সমস্যা বা কোভিড-19 কোনো সমস্যা হলে বা হলিডে থাকলে হয়তো 2-1 দিন কম বেশি হতে পারে, এই জিনিসগুলো এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে। তো আমার এই পেজের মধ্যেও সুন্দর করে দেওয়া আছে, এখানে দেখেন পেজের মধ্যে সুন্দর করে দেওয়া আছে যে আমি শুধু ইউনাইটেড স্টেটের মধ্যেই করবো, আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেলিভারি আমি ফ্রি। যদি আপনাদের ফ্রি শিপিং থাকে, কিছু কিছু ওয়েবসাইটে ফ্রি শিপিং থাকে, তো সেক্ষেত্রে ফ্রি শিপিং এখানে উল্লেখ করে দিতে হবে। এখানে সুন্দর করে আপনাদের কত টাকা চার্জ নেবেন এবং কতদিনের মধ্যে ডেলিভারি করবেন সেই জিনিসটা সুন্দর করে লিখে দিয়ে নিচের দিকে যদি কন্টাক্ট ইনফরমেশন দেন তাহলে বেটার। তো এটা গেল আসলে আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম পলিসি। আর কিছু কিছু ডিফারেন্ট টাইপের ওয়েবসাইট আছে, সেগুলো ওয়েবসাইটে আরো আরো ডিফারেন্ট থাকতে পারে। আমি দুই একটা ওয়েবসাইট দেখাচ্ছি, একটু এটা আমি জাস্ট রিয়েল একটা ওয়েবসাইট নেই। তো দেখেন আমাদের এইটার ক্ষেত্রে শিপিং পলিসি আছে, স্ট্যান্ডার্ড শিপিং, বা হচ্ছে যে এদের জাস্ট এখানে 10 টাকা মানে পার ডেলিভারি হতে পারে, এটা বলা আছে। আবার আরো কিছু দেখেন এই ওয়েবসাইটে ওই ফিশিং রিলেটেড, ওই যে বড়শি দিয়ে আর কি, ইউএসএ বা কানাডার ক্ষেত্রে মানুষ দেখেন এই প্লাস্টিকের বা রাবারের যে প্রোডাক্ট গুলো ইউজ করে, তো এইগুলোর ক্ষেত্রে আসলে শিপিং পলিসিটা ডিফারেন্ট। এখানেও আসলে এগুলো ছিল, ছেলেকে আমি হচ্ছে বলছিলাম যে ওনার ওয়েবসাইটে কাজ করবে বলে নক দিছিল, পরবর্তীতে আমি অ্যাড করতে বলছিলাম। তো এখানে দেখেন শিপিং পলিসি তো আসে, এটাতে দেখেন, এটাতে আবার শিপিং পলিসি ডিফারেন্ট, সেম না। দেখেন এখানে কি বলছে, তারা হচ্ছে যে 2 থেকে 3 দিন ডেলিভারি হ্যান্ডেল করে, প্রসেসিং টাইম ঠিক আছে, এবং ফ্রাইডে এবং বন্ডে এই ডেটের মধ্যে। ওকে, ফ্রাইডে এবং ডেটের বন্ডের মধ্যে তারা হচ্ছে ইয়া করবে। এবং এখান থেকে দেখেন তারা সুন্দর করে বলে দিচ্ছে যে হচ্ছে ইউনাইটেড স্টেটের মধ্যে, যারা ইউনাইটেড স্টেটের মধ্যে আর কি, তাদের ক্ষেত্রে এটা আবার কেজি আকারে বিক্রি হয়। ওকে, এই মানে প্রোডাক্ট গুলো কেজি আকারে বিক্রি হয়। এখানে সুন্দর করে বলে দেখেন 1 কেজির কম যারা ইউনাইটেড স্টেটের মধ্যে, মানে যারা হচ্ছে ইউনাইটেড স্টেটের বাসিন্দা, তারা যদি থাকে
তাদের ক্ষেত্রে 1 কেজির কম থেকে শুরু করে যারা 1 কেজির কম করবে, এখানে লেখা আছে, এটা হচ্ছে ক্যালকুলেশন করছে ওরা, যে এখানে যদি আসেন আপনারা শিপিং এ যদি ক্লিক করেন সেই ক্ষেত্রে 1 কেজির নিচে যদি থাকে সেই ক্ষেত্রে আপনাদের হয়তো $9 বা $10 তারা নেয়। তারা ক্যালকুলেশন করছে ওয়েবসাইটের মধ্যে যে 1 কেজির নিচে হলে তারা হয়তো $9 নিবে, 5-7 দিনের মধ্যে ডেলিভারি হবে। এবং 1 থেকে 3 কেজির মধ্যে যদি হয় সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটের মধ্যে যারা আছে তাদেরকে ওই ক্যালকুলেশন করে বা হচ্ছে কিছু পার্সেন্টেজ দিছে যে এত পার্সেন্ট দিবে, তার উপর ডিপেন্ড করে শিপিং চার্জটা হবে। যেমন হচ্ছে আপনাদের দারাজের ক্ষেত্রে ধরেন, দারাজে যখন আমরা ডেলিভারি একটা কিছু প্রোডাক্ট কিনতে যাই, বিভিন্ন জেলার ক্ষেত্রে বিভিন্ন রকম কিন্তু শিপিং এর চার্জ নেয়। আমাদের এখানে মনে হয় 80 টাকা 90 টাকা নেয়, ঢাকার মধ্যে যারা আছে তাদের 60 টাকা নেয়। বিভিন্ন জায়গায় আসলে চার্জ ডিফারেন্ট থাকে। তো এরকম ভাবে এই ওয়েবসাইটের মধ্যে তারা হচ্ছে ইনক্লুড করে ডিফারেন্ট টাইপ ইনক্লুড করে রাখছে যে পার্সেন্টেজ, যে এই জায়গাতে যদি যায় এত পার্সেন্ট, এত এত টাকা দিয়ে কিনছে, এত পার্সেন্ট আমাদের শিপিং চার্জ হবে। এখানে বলছে আমেরিকার মধ্যে যারা হচ্ছে ইউএস এর বাসিন্দা না, বা হচ্ছে যারা কানাডা বা ইউকের মধ্যে থাকে, তারা ওই মানে কানাডা ইউকের মানে কাছাকাছি আর কি, ইউএস এর কাছাকাছি যারা থাকে তাদের ক্ষেত্রে 1 কেজির নিচে ওই সেম ভাবে দেওয়া আছে। এখানেই ক্যালকুলেশন করা আছে হয়তো একটু বেশি। তারপর এখানে ইন্টারন্যাশনালি পুরা বাংলাদেশ পুরা ওয়ার্ল্ড তারা সেল করে। তো সেই ক্ষেত্রে তারা দেখেন যারা হচ্ছে যে 500 গ্রামের নিচে, 500 গ্রামের নিচে যারা নেয় সেই ক্ষেত্রে এত টাকা ডেলিভারি, এই চেক আউটের মধ্যে দেওয়া আছে। যখন চেক আউট করবেন চেক আউট পেজের মধ্যে সুন্দর করে ইনক্লুড করে দেওয়া আছে। তো এইভাবে আপনাকে মাস্ট বি ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করে রাখতে হবে যে অ্যাকচুয়ালি আপনার শিপিং পলিসিটা কি, আপনি আসলে ফ্রি শিপিং দিচ্ছেন নাকি আপনি স্ট্যান্ডার্ড শিপিং দিচ্ছেন, বা আপনার ডেলিভারি চার্জ কত কত নিতেছেন এগুলো দেখেন। এখানে চার্জ কত নিচ্ছে, কস্ট কত নিচ্ছে এখানে লেখা না, তা বলছে যে আপনি দেখতে পাবেন আপনার হচ্ছে প্রোডাক্টের উপর ডিপেন্ড করতেছে কত কেজি নিতেছেন, তার উপর ডিপেন্ড করে তার একটা ক্যালকুলেশন করে রাখছে এত কেজি নিতেছেন এর উপরে এত টাকা শিপিং ফি পড়বে। ওকে, এবং এখানে দেখেন তারা সুন্দর করে লিখে দিয়েছে যে কিছু দেরি হতে পারে হলিডের জন্য অথবা কোনো সমস্যার কারণে হতে পারে। ওকে, এখান থেকে তারপরে দেখেন এখান থেকে কি বলছে, ট্যাক্স ইনক্লুড আছে, ইউএস এর মধ্যে যারা নিতেছে তাদের ক্ষেত্রে ট্যাক্স ইনক্লুড আছে। এবং এখান থেকে ইন্টারন্যাশনাল ক্ষেত্রে এখানে ট্যাক্স, তারপর আরো কিছু কিছু বিষয় আছে, বিওডি না কি জিনিস বলে যেগুলা, যে যে যদি ইন্টারন্যাশনাল নেন আপনাদের যখন প্রোডাক্ট গুলো ইয়েতে নিতে যাবেন, ডাকে নিতে যাবেন, আপনার হচ্ছে কি বলে বাংলাদেশের ডাক বা যে জায়গাতে ইন্টারন্যাশনাল প্রোডাক্ট গুলো আসে ওখানে নিতে গেলে আমাদের খরচ করতে হয় 10,000 12,000 টাকা খরচ করতে হয়। তো এরকম ভাবে ইনক্লুড করে দেওয়া আছে। যদি আপনার ওয়েবসাইটে অর্ডারটা ট্র্যাকিং করতে চান, যে এখানে অর্ডার ট্র্যাকিং এর কোনো পেজ আছে যদি থাকে সেই ক্ষেত্রে আপনাকে সুন্দর ইনক্লুড করে দিতে হবে, অর্ডার ট্র্যাকিং করতে পারবেন। এই জিনিসগুলো আসলে ইনক্লুড করে দেওয়ার পরে আপনাকে এই জন্য সেট আপ করতে হবে। এইটা গেল একটা পলিসি। আবার যদি এই ওয়েবসাইটে আসেন, এটা হচ্ছে ফ্লাওয়ারের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের কাজ আমি করছিলাম মোটামুটি বছর খানিক আগে। তো এখনো সুন্দর করে কাজ করতেছে। এইখানে ওয়েবসাইটে দেখেন এই জিনিসগুলো দেখেন, তারা স্টোরটা কোন সময় খোলা রাখবে এটা ডিপেন্ড করে না অতটা। তবে এই জায়গাতে ফিজিক্যাল স্টোর যেটা দিলাম, ফিজিক্যাল অ্যাড্রেস এটা রাখবে। এই জায়গাতে শিপিং পলিসিতে আসে দেখেন, শিপিং পলিসিতে আসে দেখেন এটার শিপিং পলিসি আবার আলাদা। এরা হচ্ছে এরা কি দেখলাম এখানে কেজি আকারে তারা দিতেছে, কেজির উপর দিতেছে, এরা দিতেছে পাউন্ডের আকারে। এরা দিতেছে পাউন্ডের উপর ডিপেন্ড করে বা কিলোগ্রাম যেটাই হোক সেম জিনিস। এইখান থেকে বলতেছে যারা আহ যারা হচ্ছে এটা হচ্ছে ইউএস এর মধ্যে মনে হয় না কানাডার মধ্যে যেটাই হোক, এখানে কি বলে ইয়াটা ইনক্লুড করা নাই, কান্ট্রিটা ইনক্লুড করা নাই। কান্ট্রি কিন্তু ইয়ের মধ্যে আছে যে যখন আমাদের যেটা এটা যে মূলত ওই সেম এক কান্ট্রির মধ্যে হচ্ছে, ডিফারেন্ট কান্ট্রির মধ্যে নিতেছে না তারা। তো সেই জন্য এটা মানে ফ্রান্সের মধ্যে শুধু। তো যেটাই হোক এক কান্ট্রির মধ্যে আছে, সেজন্য কান্ট্রিটা লেখা নাই। এটা আমি করছি, নিজেই করছি এই ইয়াটা। এখান থেকে সুন্দর করে দেখেন তারা হচ্ছে 1 থেকে 2 দিনের মধ্যে হ্যান্ডেলিং টাইম প্রসেসিং করবে, 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি করবে। এখানে লেখা আছে নিচের দিকে দেখেন তারা শিপিং কস্ট, যে যারা 1 থেকে 5 5 কেজির মধ্যে যারা নিবে, কিলোগ্রামের মধ্যে যারা নিবে তাদের ক্ষেত্রে $6 কাটবে। তারপরে বলছে যে 5 থেকে 1 কিলোগ্রাম মানে 5 থেকে 10 কিলোগ্রামের মধ্যে যারা নিবে সেই ক্ষেত্রে $8 শিপিং চার্জ কাটবে। 10 থেকে 19 ডলার যারা 19 কেজির মধ্যে যারা নিবে বা কিলোগ্রামের মধ্যে যারা নিবে সেই ক্ষেত্রে $15। 20 থেকে 21 কেজির মধ্যে যারা নিবে এর মধ্যে তাদেরকে হচ্ছে আপনাদের $18 নিতেছে। ওকে, 20 21 কেজির মধ্যে, 21-এর উপরে যারা নিতেছে 40 কেজির মধ্যে সেই ক্ষেত্রে তারা হচ্ছে নিতেছে $22। যদি ফ্রি শিপিং থাকতো তাহলে ফ্রি শিপিং লেখা থাকতো। ওকে, আমি যদি এই ওয়েবসাইটে আসি, আচ্ছা ক্লাসটা মনে হয় অনেক বড় হয়ে যাবে, এখানে যদি আসি এই ওয়েবসাইটেও দেখেন তারা হচ্ছে যে শিপিং পলিসিটা, দেখি এখানে আছে কিনা। এই যে শিপিং পলিসি, এই যে শিপিং এন্ড আছে এখানে। তো এখানেও সুন্দর করে তারা include করে রাখছে মেবি, দেখি শিপিং পলিসি। এই যে 1 থেকে 2 দিনের মধ্যে তারা হচ্ছে ইয়া করবে, প্রসেসিং টাইম দিবে। এবং এখান থেকে 3 বিজনেস ডের মধ্যে তারা শিপিংটা মেবি, এটা রিসিভের কথা বলছে, রিটার্ন পলিসি
মেল 7 দিনের মধ্যে আসলে ডেলিভারিটা হবে, ওকে। 6 থেকে 7 দিনের মধ্যে শুনবে ইনক্লুড করে দেওয়া আছে। আর এটা টোটালি তো ফ্রি শিপিং, এটা ফ্রি শিপিং ম্যাক্সিমাম সময় করে। তো এইভাবে দেওয়া আছে, আপনাকে মাস্ট বি ইনক্লুড করে রাখতে হবে, ওকে। গুগলকে বোঝাতে হবে অ্যাকচুয়ালি আপনার পেজের মধ্যে কি আছে না আছে, সবকিছু বুঝা দিতে হবে গুগল যাতে বুঝতে পারে পেজের মধ্যে। তবে এই যে এখানে আমরা যেভাবে দিছি বা আমি যেগুলো ওয়েবসাইটে করি সেগুলো মূলত এইভাবে আমি সেট আপ করে দিতে বলি, ওকে। তাহলে গুগল আসলে বুঝতে পারে অ্যাকচুয়ালি আপনাদের এগুলা হচ্ছে হয় আর কি। তো এই এই ধরনের কাজগুলো যে ওই যে কেজি কিলো যেগুলো আছে এগুলো মানে কাজ করা একটু খুব টাফ। তো এগুলো সেট আপ করে নেওয়ার পরে তারপর আমাদের গুগল মার্চেন্টে আসতে হবে। গুগল মার্চেন্টে আসার পরে এখান থেকে যদি আপনারা অটোমেটিক্যালি করেন ই কমার্সে, তাহলে কিন্তু ওয়েবসাইটের মধ্যে যদি সেট আপ করা থাকে শিপিং পলিসি অটোমেটিক্যালি চলে আসবে। তো এখানে আমরা অ্যাড করতেছি, অ্যাডে ক্লিক করার পরে, এখান থেকে কান্ট্রি আপনাদের অ্যাড করতে বলতেছে। যদি বেশি কান্ট্রি অ্যাড করেন সেক্ষেত্রে রিমুভ করতে বলতেছে। তো এইটা ধরেন আমাদের এটা কোন কান্ট্রিতে, এটা ধরেন আমাদের হচ্ছে যে, আবার আরেকটা কথা এখানে বলে রাখি সেটা হচ্ছে এখানে দেখেন একটা কান্ট্রি আছে কিন্তু এই ওয়েবসাইট আছে ডিফারেন্ট টাইপ কান্ট্রি। তো যখন ডিফারেন্ট টাইপ কান্ট্রিতে ডিফারেন্ট টাইপ আপনাদের ইয়া হবে, শিপিং পলিসি হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে যে কয়টা কান্ট্রির জন্য করছেন প্রত্যেকটা জন্য আলাদা আলাদা করে আপনাকে শিপিং পলিসি তৈরি করতে হবে, ওকে। তো আমরা ধরেন একটা ক্ষেত্রে করি, ইউএস এর ক্ষেত্রে করি এই ওয়েবসাইটে। যেহেতু এই ওয়েবসাইটটা ভেরিফাই করা আছে, তো এখান থেকে আমরা ইউনাইটেড স্টেটস যেটা আছে এখানে সিলেক্ট করি, কনফার্ম করি। কনফার্ম করার পরে এখানে দেখেন এটা ক্লিক করতে পারতেছি, কিন্তু চাইলে আপনি রিমুভ করতে পারেন, এখানে ক্লিক করে রিমুভ করতে পারেন। তো আমি এখান থেকে রিমুভ করবো না, এখান থেকে আমি কন্টিনিউ করব। কন্টিনিউ ক্লিক করার পরে এখানে আপনাদের আসতেছে কিছু ইনফরমেশন চাইবে, ওই যে যেগুলো ইনফরমেশন বললাম আপনাকে। প্রথমে নাম চাইতেছে যে আপনার এটা কোন শিপিং পলিসি, ধরেন আমরা এখান থেকে ইউএস এর জন্য শিপিং পলিসি দিলাম, শিপিং শিপিং পলিসি। এখান থেকে আপনাকে বলতেছে আপনি কোন কান্ট্রির জন্য করবেন, আবার বলতেছে এখান থেকে আমি এখানে যেহেতু একটা কান্ট্রি আছে এখানে একটা দিয়ে দিলাম। আরো যদি কান্ট্রি অ্যাড করতে চান সেভাবে করতে পারেন, ওকে। আমি করলাম না, এখানে ওই সেম জিনিস এখানে যেটা করলাম এখান থেকে করার পরে আমি এখানে কন্টিনিউ করি আবার। কন্টিনিউ করার পরে এখানে বলতে স্পেসিফিক প্রোডাক্ট যদি আপনি চান, যেহেতু এখানে আমাদের কোনো প্রোডাক্ট অ্যাড করা নাই এখন পর্যন্ত, সেগুলো সেজন্য প্রোডাক্ট দেখাচ্ছে না। স্পেসিফিক চাইলে আপনি স্পেসিফিক প্রোডাক্ট আবার করতে পারেন। ধরেন কিছু প্রোডাক্ট আছে যেগুলো প্রোডাক্টের শিপিং হচ্ছে যে, ধরেন আপনাদের ওয়েবসাইটে কিছু প্রোডাক্ট সেল করতেছেন 5 দিনে ডেলিভারি হয়। আবার কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্ট গুলো আপনাদের প্রোডাক্ট অর্ডার করলে 1 মাসের পর ডেলিভারি হয়। তো এইরকম টাইপের যেগুলো প্রোডাক্ট আছে ওই রকম টাইপের জন্য প্রোডাক্টের জন্য আপনি চাইলে আলাদা করে শিপিং পলিসি করতে পারেন, ওকে। তো এখান থেকে যেহেতু আমাদের যেহেতু প্রোডাক্ট অ্যাপ্রুভাল নাই সেহেতু আমরা এখান থেকে শিপিং পলিসি একটা দিলাম। তবে এইটা আপনাদের স্পেসিফিক যেটা সেটা করার জন্য কিন্তু মাস্ট বি আপনাকে প্রোডাক্ট অ্যাপ্রুভাল করতে হবে, কারণ গুগল মার্চেন্টে যখন প্রোডাক্ট পাবো আমরা তখনই স্পেসিফিক প্রোডাক্টটা করতে পারবো। তো এখান থেকে অল প্রোডাক্ট যেটা আছে এখানে ক্লিক করি, কন্টিনিউ। কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আসতেছে দুইটা অপশন, একটা হচ্ছে বাই কুরিয়ার। বাই কুরিয়ার মানে আপনি যদি কোনো কুরিয়ারের মাধ্যমে, সেটা ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করে দেওয়া থাকে, যেমন বাংলাদেশে আছে রেডেক্স কুরিয়ার আছে, তারপরে পাঠাও আছে, উবার আছে, এরকম ধরনের যেগুলো কুরিয়ার সেন্টার আছে সেগুলো কুরিয়ারে যদি আপনি দিতে চান, যেমন ওয়েবসাইটের মধ্যে আপনাদের ওই যে যখন কোথায় আপনারা শিপিং করবেন যদি সুন্দর করে ইনক্লুড করে দেন না, এখানে যদি আসি আমরা উকমার্সের মধ্যে, উকমার্স সেটিং থেকে, উকমার্স সেটিং আসার পরে, এখান থেকে শিপিং এ গেলে আপনারা দেখতে পাবেন যে কোন কান্ট্রিতে আপনার কোন জায়গাতে শিপিং করবেন। ওই এরিয়াটা অ্যাকচুয়ালি আপনি এখান থেকে শিপিং জোনটা আপনি সেট আপ করতে পারবেন, যে আপনি এই জোনের বাংলাদেশের মধ্যে, শুধু বাংলাদেশের মধ্যে ফ্রি শিপিং দিতেছে, আমি এই জোনের মধ্যে যদি জোন সেট করতে চান এই জোনের মধ্যে আমি শুধু আমি হচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে আমি হচ্ছে সেট আপ করবো। তো সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটের মধ্যেও আপনাকে হচ্ছে যে কুরিয়ার, যে কুরিয়ারের মাধ্যমে করবেন সেই কুরিয়ারের অ্যাপস বা প্লাগ ইন, যেহেতু ওয়েবসাইট আছে প্লাগ ইন পাওয়া যায় বা তাদের সিস্টেম আছে, হয়তো কমার্সের সাথে লিঙ্ক করা থাকে, এটা ক্লায়েন্ট অলরেডি করে রাখে, তো ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন। তো এটা যদি কুরিয়ার ক্ষেত্রে থাকে সেই ক্ষেত্রে কুরিয়ার আপনি শিফট মানে কোথায় আপনি শিফট করবেন সেই জায়গার অ্যাড্রেসটা দিতে হবে এখানে, যে আপনি ওই এরিয়ার মধ্যে আপনি শিফট করেন, ওকে। এখানে অ্যাড্রেস ফ্যাড্রেস দিলে আপনাকে ওই ওই জায়গাতে ইয়া করবে। তবে ম্যাক্সিমাম সময় এটা পাবেন না, যেহেতু আমার দেখেন এখান থেকে ইউএসএ সিলেক্ট করছি সেজন্য আমাকে দেখেন ইউএসএ অ্যাড্রেস গুলো দেখাচ্ছে, আমাকে ইউএসএ অ্যাড্রেস গুলো দেখাচ্ছে, দেখেন এই জায়গাতে আসেন। তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে জিপ কোড ওই এরিয়ার মধ্যে আপনাকে দিতে হবে, ওই এরিয়ার মধ্যে দিতে হবে, ওই যে যে কুরিয়ার মাধ্যমে দিবেন সেই কুরিয়ারটা সেট করতে হবে। তো এখানে দেখেন সবগুলো কুরিয়ার আছে, দেখেন এখান থেকে ইউএসপি, তারপরে হচ্ছে এই যে টিএনএক্স, যেগুলো বড় বড় কুরিয়ার সেন্টার যারা হচ্ছে অনেক মানে, যেমন বাংলাদেশে হচ্ছে আপনার ওই যে ইয়া আছে কি বলে ওই যে
শ্যামলী না কি জানি আছে না একটা, সুন্দরবন কুরিয়ার সেন্টার, সুন্দরবন। তো এরকম ভাবে আমাদের এই ইউএস এর ক্ষেত্রে এগুলা বড় বড় কুরিয়ার সেন্টার আছে, সেটা এখানে ইনক্লুড করে দিতে হবে। এখন কোন লেভেলে 24 ঘন্টার মধ্যে করবেন না ফ্ল্যাক্স রেটের মধ্যে করে সেটা ইনক্লুড করে দিতে হবে। তবে ম্যাক্সিমাম সময় এটা আপনারা কাজ পাবেন না। ওকে, এটা হয়তো করা লাগতে পারে না, কারণ এটা শপিফাইয়ের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে অটোমেটিক্যালি তারা সেট আপ করে। এটার প্রতি অতটা ফোকাস আমরা দিই না, করিও না কখনো। এটা কাজ হয়তো খুব কম পাবেন। ওকে, যেহেতু ড্রপ শিপিং বিজনেস করে সেই ক্ষেত্রে কিন্তু তারা হচ্ছে প্রোডাক্টটা দিতেছে ড্রপ শিপিং এর মাধ্যমে। প্রোডাক্ট এখানে শপিং পলিসি যেটাই দেন, প্রোডাক্টটা যাইতেছে ওইখান থেকে। তো সেই ক্ষেত্রে আমরা স্পেসিফিক এখানে এন্টার করতে পারি ম্যানুয়াল। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে বলছে অর্ডার কাট অফ টাইম। অর্ডার কাট অফ টাইম মানে আপনি যে অর্ডার যখন করতেছেন, সাপোজ আমাদের হচ্ছে যে ফেসবুক পেজ হতে পারে, অথবা আপনাদের ওই যে গুগল মাই বিজনেসে যখন অ্যাকাউন্ট এখন করেন তখন আপনাদের বলে যে আপনারা অফিস আওয়ারটা কোন সময়ের মধ্যে আপনারা ওপেন রাখেন। সকাল 8টা থেকে 9টা পর্যন্ত, অথবা 10টা থেকে 9টা পর্যন্ত, বিকাল রাত, এরকম ভাবে থাকে না? তো এরকম ভাবে আপনাকে বলতেছে যে আপনার কোন টাইম থেকে আপনারা হচ্ছে প্রোডাক্টটা ইয়া করেন, হচ্ছে আপনারা অ্যাপ্রুভাল করেন বা কাজ শুরু করেন। তো সেই টাইমটা আপনি দিতে বলতেছে। ধরেন আমাদের সকাল 8টা থেকে শুরু করি, সকাল 8টাতে শুরু করি, এটা কোন কান্ট্রিতে বা কোন এরিয়াতে সেটা আপনাকে ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করা থাকবে। ক্লায়েন্টকে বললে এটা আপনাকে সেট আপ করে দেবে, এবং ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড থাকে, এটা ওয়েবসাইটের মধ্যে অটোমেটিক্যালি চলে আসে, যেহেতু আমাদের গুগলের যেগুলো ওই যে অ্যাপ্লিকেশন বা যেগুলো প্লাগ ইন আছে ওগুলো ইনস্টল করলে অটোমেটিক্যালি চলে আসে। ওকে, তো এটা টাইম এখানে দিয়ে দিবেন। তারপরে আসেন এখান থেকে এই যে হ্যান্ডেলিং টাইম যেটা বলছে, এটি বললাম যে হ্যান্ডেলিং টাইম প্রসেসিং টাইম কি, এখান থেকে 1 থেকে 3 দিনের মধ্যে এখানে আপনাকে সুন্দর করে ইনক্লুড করে দিতে হবে যে আমাদের হ্যান্ডেলিং টাইম যেটা, সেটা হচ্ছে 1 থেকে 3 দিনের মধ্যে। তো এখানে আসেন এই যে মিনিমাম টাইম বা ম্যাক্সিমাম টাইমের কথা বলা হয়েছে। তো এখান থেকে আমাদের মিনিমাম টাইম 1 থেকে 3 দিনের মধ্যে আমাদের করি, এবং কোন ডে এর মধ্যে দেখেন এই জায়গাতে যদি আসেন দেখতে পাবেন যে তারা হচ্ছে কোন কোন দিনে করবে। দেখেন এখানে কি বলছে, মনডে টু ফ্রাইডে, এই 2 3, এই মনডে থেকে ফ্রাইডে এর মধ্যে করবে তারা। মেবি সানডে স্যাটারডে যদি ডে ডে আসে তারা অফ রাখবে। তো এখান থেকে আপনি সুন্দর করে যে কান্ট্রিতে আছে সে মনডে টু ফ্রাইডে আছে এটা দিয়ে দেন। ওকে, যে দিয়ে দেন এখানে সুন্দর করে দেওয়া আছে। তো ওয়েবসাইটের মধ্যে সবসময় যারা ড্রপ শিপিং যেগুলো বিজনেস আছে অ্যাকচুয়ালি তারা আসলে এরকম ভাবে করে না। এটা ফিজিক্যাল বিজনেস, তাদের ফিজিক্যাল স্টোর আছে মেবি, এবং দেখেন সব কান্ট্রিতে তারা প্রোডাক্ট সেল করে, এবং তাদের সেলিং সিস্টেমটা খুব ভালো, দেখেন সুন্দর করে ইনক্লুড করে দিয়ে রাখছে। তো এটা হয়তো মূলত তাদের ফিজিক্যাল স্টোর থাকতে পারে, ডিপেন্ড করে তার উপর। তো এখান থেকে দেখেন সুন্দর করে দেওয়া আছে। এখন আসেন যে ট্রানজিট টাইম দেওয়া আছে, যে আপনার হচ্ছে যে কত দিনের মধ্যে ডেলিভারিটা হাতে পুষবে। এখানে টোটালটা আপনি যেখানে যোগ করবেন তখন এখানে আসবে। তো কত দিনের মধ্যে হাতে, এখানে 3 দিন দিব, সরি 3 দিন, 1 থেকে 3 দিনের মধ্যে বলা আসলে এখানে 1 থেকে 3 দিন। এই জায়গাতে কত দিনের মধ্যে আপনার ডেলিভারি করবেন, এখানে কি বলা ছিল যে আহ 7 থেকে 15 দিনের কথা বলা হয়েছে। তো আমাদের অলরেডি এদিকে 3 দিন চলে গেছে, অলরেডি 3 দিন চলে গেছে। তো এখান থেকে আমাদের দিতে হবে সাইড থেকে, আপনাদের সাইড থেকে দিতে হবে। অলরেডি 3 দিন চলে গেছে, সাইড থেকে কত 15 দিন হলে কত হচ্ছে, এখানে 7 দিন দিই, 10 দিন হয়ে গেল। আমরা এখান থেকে যদি দিতে পারি 10 দিন, এখানে 5 দিলে কেমন দেখি, 13 দিন লাগতেছে। এখানে 4, এখানে 12, তাহলে টোটাল কত হতেছে? আচ্ছা, এটা হচ্ছে 3 যদি হয়, এখানে 4 পড়বে না, এখানে 5 পড়বে মেবি, 15 দিন। ওকে, এখানে 17 দিন দেওয়া আছে, 7 থেকে 15 দিন দেওয়া আছে আমাদের। 7 থেকে 15 দিনের মধ্যে আমাদের টোটাল ডেলিভারিটা হবে, বুঝছেন? এখানে দিতে অথবা কমও দিতে পারেন, এখানে যদি কম দেন সেক্ষেত্রে আপনার এখানে সুন্দর করে কম দিতে হবে, আদারওয়াইজ সমস্যা করতে পারে। যে 7 থেকে 15 দিনের মধ্যে আমাদের ডেলিভারিটা যাবে। তো এখান থেকে ধরেন আমি 12 দিই, 14, আমি 7, যেহেতু 7-এর কথা বলছে, আমি এখান থেকে 7 থেকে 15 দিন যদি 5 দিই, 6 থেকে 15, 17 দিনের মধ্যে হচ্ছে, এখানে 12। আচ্ছা, এখান থেকে 6 থেকে 15 দিনের মধ্যে হচ্ছে। তো এভাবে এখানে যেটা আছে 7 থেকে 15 দিন, আমি দেখি এখানে কি যদি আমি এখান থেকে 15 দিই, তাহলে 18 হচ্ছে, 14 যদি দিই 16 দিন হচ্ছে, এখানে 7, এখানে আমি 6 যদি দিই একটু, 7 থেকে 15 বলছে, আচ্ছা, এখানে 10, 13, 11, এই 7 থেকে 15 দিন হয়েছে। 7 থেকে 15 দিন এর মধ্যে আমাদের ডেলিভারিটা হবে। তো এটা আপনি সেট আপ করে দেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ করেন, কন্টিনিউ করার পরে এখান থেকে শিপিং কস্টে আসলো। শিপিং কস্ট মানে
এই যে এখন বললাম যে শিপিং কস্ট যে মানে কোথায় স্ট্যান্ডার্ড শিপিং নাকি ফ্রি শিপিং, এই যেগুলো আমাদের ইনক্লুড করে দিতে হবে। তো আমাদের এই ওয়েবসাইটের ক্ষেত্রে যেহেতু জাস্ট সেম একটা আছে, আমাদের এখান থেকে ইউনাইটেড স্টেটের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড শিপিং পার শিপিং এ আমরা কত নিতেছি, $এত। তো এখানে আসেন, আমরা অলরেডি ডেট দিয়ে দিছি। এই জায়গাতে কারেন্সি সেট করতে বলতেছে আপনার কিসের মাধ্যমে অর্ডারটা নেবেন, বা আপনার যারা পেমেন্টটা করে বা কোন কারেন্সিতে টাকা পয়সা পেমেন্ট করবে, এটা ওয়েবসাইটের মধ্যে যেটা ইনক্লুড থাকবে, যে কারেন্সিটা, সেই কারেন্সিটা এখানে দিয়ে দিবেন। তো এখানে আমার ইউএসডি কারেন্সি আছে, এখানে ইউএসডি কারেন্সি দিয়ে দিলাম। যদি এখানে ধরেন আমাদের এই ওয়েবসাইটে হয়তো পাউন্ড থাকতে পারে, এখানে ওই পাউন্ড আসে নাকি, এখানে ডলার আছে, তো এখানে ডলারটা আমি দিয়ে দিলাম। এখানে বলছে অর্ডার অর্ডার ভ্যালু কন্ডিশনের কথা বলা হয়েছে, এখানে যে ফ্রি শিপিং এর কথা বলা হয়েছে যে যদি হচ্ছে এরকম থাকে যে ওয়েবসাইটের মধ্যে, যে আপনি ওয়েবসাইটে অর্ডার করলেন, সাপোজ আমি ধরেন এখানে আসলাম, আসার পরে $100 উপরে অর্ডার করলাম, ওকে। এরকম বলছে যে $100 উপরে যদি কেউ অর্ডার করে, স্পেসিফিক ভ্যালু ধরেন ওয়েবসাইটে আসার পরে, কিছু কিছু প্রোডাক্টের দাম আছে $10, কিছু কিছু প্রোডাক্টের $50, কিছু কিছু প্রোডাক্টের আছে $100। আবার দুই চারটা প্রোডাক্ট একবার অর্ডার করে তাদের অর্ডার ভ্যালু হইতেছে যে $100। তো এখানে আমরা বলতেছি স্পেসিফিক যদি আপনি চান ফ্রি শিপিং দিবেন, কিন্তু স্পেসিফিক ভ্যালু $100 যদি হয়, আপনি কন্ডিশন দিতেছেন যে কেউ যদি ওয়েবসাইটে আসার পরে $100 অর্ডার করে, এখানে যদি আসে, এখানে ওয়েবসাইটের মধ্যে কন্ডিশন করে রাখবেন, ওটা ক্যালকুলেশন করা থাকে অলরেডি ওয়েবসাইটের মধ্যে, যারা ডেভেলপার আছে তারা করে। তো এখান থেকে যদি স্পেসিফিক কোনো ডেট ইয়া থাকে যে $100 অর্ডার করলে আমরা আপনাকে ফ্রি শিপিং দিব, তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গাতে দিতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। যেহেতু আমাদের ওয়েবসাইট নাই, সেক্ষেত্রে দিলাম না। তারপর এখান থেকে বলছে নো শিপিং বিলো টু স্পেসিফিক অর্ডার, যদি আপনার হচ্ছে যে নো শিপিং $এত করলে, এটা যদি হয়তো দেন $এত নিচে করলে আপনাকে ফ্রি শিপিং দিবে না, এটা কথা বলা হয়েছে। তো এইগুলো আসলে সহজে হয়তো এটা থাকবে না, কিছু যদি থাকে আমাদের এইখান থেকে ফ্রি শিপিং থাকে, এগুলো থাকে। তো এখানে আসেন, এখানে বলতে শিপিং কস্ট টাইপ, বিভিন্ন টাইপের আছে দেখেন, এখান থেকে ফ্রি শিপিং টাইপ আছে, এখান থেকে আছে ফ্ল্যাট আছে, তারপরে এখান থেকে আপনার প্রাইস আকারে আছে, আবার কুরিয়ার আছে, কুরিয়ার যেটা বললাম উপরে, ওই কুরিয়ারটা। এখান থেকে আপনাদের ওয়েটের উপর আছে, ডেস্টিনেশনের উপরে আছে, নাম্বার অফ আইটেম আছে, অ্যাডভান্স কস্ট আছে। এটা ক্যালকুলেশনের কথা বলে আমরা আসি আস্তে আস্তে। তো ফ্রি শিপিং এখানে আছে। ফ্রি শিপিং মানে হচ্ছে একবারে ফ্রি শিপিং, আপনার কোনো টাকা পয়সা নিতেছে না। যেমন আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা দেখলাম, যখন আমাদের বাংলাদেশ থেকে যে কেউ অর্ডার করতেছে তখন সরাসরি ফ্রি শিপিং, কোনো শিপিং চার্জই করতেছে না, ওকে। এই ক্লায়েন্টের অনেক টাকা পয়সা আছে, তারা হচ্ছে তাদের তাদের যে কাস্টমার আছে তাদের কাছে টাকা পয়সা নিতেছে না, টোটালি ফ্রি শিপিং। তো ফ্রি শিপিং যদি হয় সেক্ষেত্রে ফ্রি শিপিং দিয়ে সেভ করে দিবেন। আদারওয়াইজ যদি, যেহেতু আমাদের ওয়েবসাইটের মধ্যে আছে হচ্ছে আমাদের শিপিং পলিসিতে কি আছে, স্ট্যান্ডার্ড শিপিং, যে টাকা পয়সা কাটবে, তো সেক্ষেত্রে এটা আসলে ফ্ল্যাট রেটে হয়। এটা এখান থেকে ফ্ল্যাট আছে, এই ফ্ল্যাটে ক্লিক করবেন। এখান থেকে দেখেন বলা হয়েছে ফ্ল্যাট রেট অল ওভার হ্যাভ এ সেম, মানে শিপিং পলিসি, মানে প্রত্যেকটা অর্ডারের ক্ষেত্রে আপনাকে শিপিং পলিসি এটা দিতে হবে, শিপিং চার্জ দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ফ্ল্যাট রেট যেটা আছে এখানে ক্লিক করে আপনি যে সুন্দর করে দিয়ে দেন যে কেউ যদি অর্ডার করে তাহলে আমরা $9.99 আমরা কাটবো, সুন্দর করে দিয়ে দেন, তাহলে আপনাদের কাজ সেই ওয়েবসাইটের ক্ষেত্রে এইভাবে দিতে হবে, ওকে। যদি এরকম টাইপের থাকে, আমাদের যেহেতু ফ্ল্যাট রেট দিলাম। তারপরে আসেন, এখানে আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে আপনার প্রাইসিং এর ক্ষেত্রে। এই প্রাইসিং এ যখন ক্লিক করবেন, দেখেন এই জায়গাতে আপনাকে সুন্দর করে দিয়ে রাখছে, ওই যে এতক্ষণ যেটা বললাম এই জায়গাতে যে ফ্রি শিপিং কিন্তু $এত উপর ডিপেন্ড করে। তো এইখানেও প্রাইসের উপর ডিপেন্ড করে আপনি দিতে পারেন। এখানে 0 থেকে $100 মধ্যে বলছে, আমরা এখানে আসি। এইখানে যখন আসতেছেন কস্টিং এ যাওয়ার জায়গাতে দেখেন সুন্দর করে বলছে, দেখেন ফ্ল্যাক্স রেট আছে, ফ্রি শিপিং আছে, ডোন্ট শিপ আছে, আবার হচ্ছে যে প্যারেন্টস পর হচ্ছে অর্ডার টোটালের কথা বলা হয়েছে, এগুলা কুরিয়ারের কথা বলা হয়েছে, এগুলো আমরা ইউজ করি না। তবে সবচেয়ে ইউজ করি বেশি হচ্ছে এখান থেকে ফ্ল্যাক্স রেট, ফ্রি শিপিং, ডোন্ট শিপটা আসলে থাকে না, ওকে, কারণ ডোন্ট শিপটা আসলে লাগেও না এখানে। তো এখান থেকে আমরা এখান থেকে ধরেন যারা $0 থেকে, মানে 0 সেন্ট থেকে $1 থেকে নিচে থেকে যারা $50 মধ্যে যারা অর্ডার করতেছে, তাদেরকে আমরা হয় ফ্রি শিপিং দিব, হয় আমাদের হচ্ছে যে এখান থেকে বলতে পারি যে ফ্ল্যাক্স রেট, যে তাদের জন্য আমাদের হচ্ছে যে 1 থেকে যারা $50 অর্ডার করবে তাদেরকে আমরা, তাদের জন্য শিপিং ফি নিব আমরা ধরেন এখান থেকে $19.19, ওকে, $99 এখানে নিব। আবার এখান থেকে বলতেছে যে ভাই এখানে আরেকটা রেঞ্জ সেট করতে পারেন, যে এখান থেকে বলতেছে যে আপনি হচ্ছে যে যারা $50 উপরে সে যারা $50 থেকে যারা হচ্ছে $120 মধ্যে যারা হচ্ছে প্রোডাক্ট কিনবে,
তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি ধরেন ফ্ল্যাক্স রেট দিতে পারেন এখানে, অথবা এই যে ফ্রি শিপিং এর কথা বলা হয়েছে আমি এখানে ফ্ল্যাক্স রেট দিলাম। ফ্ল্যাক্স রেট এখান থেকে আমি এটা দিতেছি, এটা 120 করতে, সেহেতু আমরা একটু কমায় দিব এখানে ধরেন 15.99 ডলার। যারা করতেছে এই 50-এর থেকে 120-এর মধ্যে তাদের ক্ষেত্রে আমরা এত টাকা চার্জ নিব। আবার এখানে বলতেছে ধরেন যারা 120 থেকে $200 মধ্যে অর্ডার করবে তাদের থেকে আমরা শিপিং ফি নিব 9.99 ডলার। ওকে, 9.99 ডলার তাদেরকে শিপিং ফি নিব। আর যারা $200 উপরে করবে তাদের ক্ষেত্রে আমরা দিতে পারি ফ্রি শিপিং, ফ্রি শিপিং দিতে পারি। ওকে, অথবা আপনি দিতে পারেন তাদের জন্য শিপিংই করবো না আমরা, এবার দিতে পারেন যারা $200 বেশি অর্ডার করবে তাদের কোনো শিপিং আছে, শিপিং নাই, শিপিং অ্যাভেলেবেলই নাই এখানে। এটা হয় ক্ষেত্রে হয়তো এরকম হতে পারে যে যারা $5 করবে সেই ক্ষেত্রে আমরা এখানে কোনো শিপিং করতে পারবো না, $50 ক্ষেত্রে আমরা শিপিংই দিব না, মানে প্রোডাক্টটা ইয়া করতে অর্ডার করতে পারবে না, এরকম দিতে পারে। এইভাবে দেওয়া যায় আর কি, ফ্রি শিপিং দিতে পারবেন। তো এখানে আমাদের বলছে ধরেন $200 উপরে করছে, এখান থেকে আমরা ধরেন একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম, যে টোটাল অর্ডার পাঁচশো পার্সেন্টেজ আমরা ধরেন 5%, যে টোটাল অর্ডার করছে তার উপর 5% নিতে পারবো যদি থাকে ওয়েবসাইটের ক্ষেত্রে। এইভাবে দিতে পারেন। আবার দিতে পারেন যারা 200 থেকে 500 ডলারের মধ্যে যারা অর্ডার করবে তাদের ক্ষেত্রে আমি, আচ্ছা এখানে এখানে 200 থেকে 500 ডলারের মধ্যে তাদের কাছে 5%, আর 500-র উপরে যারা করবে তাদের ক্ষেত্রে আমি ফ্রি শিপিং দিব। তো এইরকম চাইলে আপনি করতে পারেন, বুঝতে পারছেন? এইভাবে শিপিং পলিসি সেট করা যায়। 19.99, এইভাবে আপনার শিপিং পলিসি সেট করা যায় যদি ওয়েবসাইটে ইনক্লুড থাকে। যেমন এই ওয়েবসাইট আছে কেজির ক্ষেত্রে, এখানে কিন্তু প্রাইসিং এর ক্ষেত্রে বলা হয় নাই, এটা কেজির ক্ষেত্রে বলছে, আমরা আসি এখানে আসবো। তো এইভাবে চাইলে আপনি প্রাইসিং এর ক্ষেত্রে করতে পারেন। ক্লিয়ার হয়? আর কোনো কোশ্চেন আছে তো এইটুকুতে, এই প্রাইসিং এ কথা বলেন। না বস, বস তবে এটা কি দিতে হবে যদি এই রকমের শর্ত না থাকে, যদি একটাই হয় তাহলে কি একটাই দিতে হবে? উম, একটা দিলেই কি যদি হবে কি? আচ্ছা যদি একটা থাকে সেক্ষেত্রে তো দেখেন এখানে বলতেছি, তাই না? হুম। সেক্ষেত্রে তো বলতেছে যদি প্রাইজের উপর থাকে, প্রাইজের উপর অথবা কেজির উপর থাকে তখন এইরকম ভাবে থাকবে। আমি ভাই এখন পর্যন্ত এখানে যেগুলো হচ্ছে যে কাজ করছি, হ্যাঁ বলেন। ওই যে যেটা ডাজ নট শিপ যেটা সিলেক্ট করলেন ওইটা দিলে কি মানে যে অ্যামাউন্টটা মানে থাকবে তারা ওই অর্ডারই অ্যামাউন্টটা কি? করতে পারবে না, তারা অর্ডারই করতে পারবে না, এখানে শিপিং হবে না, ডাজ নট শিপ মানে শিপিং হবে না, এই শিপিং নট আচ্ছা অ্যাভেলেবেল মানে শিপিং মানে কি অর্ডার করতে পারবে না এখানে, বুঝতে আচ্ছা পারছেন? ঠিক আছে। এটা ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড থাকবে ভাই, এটা অটোমেটিক ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড থাকবে, বুঝতে পারছেন? আর কারো কোশ্চেন? কারো কোশ্চেন আছে? স্ক্রিনটা অফ করে ফেলতেছি। আচ্ছা, এখন আসেন আমাদের, এটা গেল। আরেকটা সেভিং পলিসি আছে দেখেন এখানে কুরিয়ারের উপরে, কুরিয়ার একটু আগে যে আমি বললাম, এই কুরিয়ার উপরে আপনাদের এরিয়া সিলেক্ট করতে হবে যে কোন এরিয়ার মধ্যে আপনি সিলেক্ট করবেন বা কোন কুরিয়ার আপনি নেবেন, কুরিয়ার সার্ভিস। সাপোজ ধরেন আমরা এটা নিলাম, এই যে হোম ডেলিভারি একটা কুরিয়ার আছে এটা নিলাম। এখানে আপনাকে বলতেছে যে কোন এরিয়ার মধ্যে আপনি শিপিংটা করবেন, এই জায়গাতে ইউনাইটেড স্টেটের মধ্যে আপনাকে ইয়া দিতে হবে, ওদের জিপ কোডটা দিতে হবে, অরিজিনাল পোস্টাল কোডটা দিতে হবে। অ্যাকচুয়ালি ওদের যে মানে ওই এরিয়ার মধ্যে যে আপনি করবেন ওইখানকার পোস্টাল কোড দিতে হবে। এবং ওই পোস্টাল কোড দেওয়ার পরে ওই এরিয়াতে আপনারা কত ডলারের মানে পার্সেন্টেজ আকারে, ধরেন আপনি ওই যে জাহাজের ক্ষেত্রে বলি যে আমাদের হচ্ছে যে বিভিন্ন জায়গার এরিয়াতে বিভিন্ন ধরনের শিপিং ফি আছে, তো ওইরকম ভাবে আপনাকে এই জায়গাতে দিতে হবে আর কি। তো কোরিয়ারের ক্ষেত্রে এটা লাগে না, কখনো আমরা কখনো কোরিয়া নাইকা, এটা বাদ। এটা গেল এখানে, তারপরে এখানে বলতেছে উইডের উপর, এই জায়গাতে আসেন, ওয়েবসাইটের মধ্যে ছিল না এই জায়গাতে কেজির উপর বা হচ্ছে যে কিলোগ্রামের উপর, এখানে যদি আসি এখানে এখন দেখতে পাবেন, দেখেন এই জায়গাতে কি বলছে, পাউন্ড আছে আর হচ্ছে কিলোগ্রাম, এই কিলোগ্রামটা কেজি একই জিনিস, এখানেও কেজি লেখা আছে। এখানে কেজি আছে না, এই জায়গাতে কেজি, এই যে কেজি, আর এখান থেকে কিমি লেখা আছে একই জিনিস কেজির ক্ষেত্রে। এখান থেকে দেখেন কিলোগ্রাম এটা, বা পাউন্ড, যদি পাউন্ড থাকে আপনার ওয়েবসাইটের মধ্যে সেক্ষেত্রে পাউন্ড দিতে হবে, আর যদি কিলোগ্রাম থাকে সেক্ষেত্রে কিলোগ্রাম, যেহেতু কিলোগ্রাম আছে কিলোগ্রাম দিলাম। তো এখানে কি বলছে, যারা হচ্ছে 0 থেকে 1 কেজির নিচে যারা কিনবে, ওকে, যারা 1 কেজির নিচে কিনবে, এখান থেকে দেখেন এখানে কি বলছে ওয়েবসাইটের মধ্যে, কোথায় গেল, যারা 0 কিলোগ্রাম থেকে 5 কিলোগ্রাম মানে 5 কেজির মধ্যে যারা কিনবে, এখানে আসেন, 1 থেকে 5 কেজির মধ্যে যারা কিনবে তাদের ক্ষেত্রে শিপিং পলিসি কি, তাদের ক্ষেত্রে শিপিং পলিসি হলো $6 কাটবে তারা। এখানে আসেন, তারা হচ্ছে এখানে ফ্ল্যাক্স রেট আছে, এই সেম জিনিস আর কি, ওইখানে যা পাবেন এখানেও সেম, জাস্ট
আপনাকে এই জায়গাতে ইনশিওর করে দিতে হবে। এটা আছে। তারপর এখানে বলছে যারা 5 থেকে 10 কেজির মধ্যে যারা কিনবে তাদের ক্ষেত্রে কি বলছে, এই যে অ্যাডে ক্লিক করেন, এখান থেকে 5 থেকে 10 কেজির মধ্যে যারা কিনবে তাদের ক্ষেত্রে শিপিং পলিসিটা হবে $8। তাদের ক্ষেত্রে শিপিং হবে $8। আবার এখানে বলা আছে আরেকটা, যে ভাই আপনি যদি এখান থেকে 10 থেকে 19 কেজির মধ্যে কিনেন, 10 থেকে 19 কেজির মধ্যে কিনেন, সেক্ষেত্রে আপনার শিপিং পলিসি হবে, শিপিং চার্জ হবে আপনাকে $15 তারা চার্জ করবে। ওকে, তারপরে এখানে দেখেন আরেকটা আছে, আরেকটা কি আছে, এখান থেকে 20 থেকে 21 কেজির মধ্যে যারা কিনবে, এখান থেকে 20 থেকে 19 উপরে আর কি, এখান থেকে 19-এর উপরে 20, এখানে 20 দিই, 20 19-এর উপর, আচ্ছা 20 থেকে 21 কেজির মধ্যে যারা কিনবে, এটা আমাদের যেহেতু 19 কেজির উপরে গেলে 20-এর কাছাকাছি যাইতেছে, এখানে আমাদের এখানে 20 না দিয়ে এখানে 21 দিতে পারি। ওকে, এটার মধ্যে যারা কিনবে তাদের চার্জ হলো $18 থেকে $18.50। আর যারা হচ্ছে 21 কেজি থেকে 40 কেজি কিনবে, 21 থেকে 40 কেজির মধ্যে কিনবে যারা, 40 কেজির মধ্যে যারা কিনবে, সেই ক্ষেত্রে তাদের হচ্ছে চার্জ হবে 21 থেকে 20 থেকে 40 কেজি, এইখানে হবে কত, এখানে বলছে 22। ওকে, 22-এর কথা বলছে, এখানে আপনি সেভ করতে পারেন। এই জায়গাতে আপনি দিতে পারেন, এই যে 40 কেজির উপরে যারা কিনবেন, এই ক্ষেত্রে হয়তো ওয়েবসাইটের মধ্যে দেওয়া নাই, ক্লায়েন্ট থেকে আপনি আস্ক করে নেবেন যে 40 কেজির উপরে কি অর্ডার করতে পারবে কিনা। ওকে, যদি না পারে এখান থেকে আপনি ডোন শিপ করে দিবেন যে এটা 40 কেজির উপরে কোনো শিপ হয় না। ওকে, যেহেতু আমাদের ওয়েবসাইটে নাই সেক্ষেত্রে ডোন শিপ করে দিলাম। এটা কাস্টমার থেকে আপনি আস্ক করে নেবেন যে আপনার যে অর্ডারটা আসলে এটা 40 কেজির উপরে করেন কিনা। ওকে, এটা করে আপনি দিবেন, যদি 40 কেজির উপরে থাকে ক্লায়েন্টকে সুন্দর করে বলে দিবেন, তারা হয়তো ফ্রি শিপিং থাকতে পারে অথবা পার্সেন্টেজ থাকতে পারে, ধরেন $5 থাকতে পারে, 5% দিবেন। এইভাবে চাইলে আপনি দিতে পারেন, বুঝতে পারছেন? এইভাবে আর কি আমাদের সেট আপ করতে হয়। এই কিলোগ্রাম যেটা দিলাম এই ওয়েবসাইটের ক্ষেত্রে কিন্তু সেম হবে, এখানে কিন্তু সেম হবে। এখানে কি বলছে, এটা বলছে এটা কিন্তু পার্সেন্টেজের উপরে হবে। এখানে বলছে যে যারা আহ এই কেজি মানে এত নিতেছেন, যে কত, 0 থেকে 1 কেজির মধ্যে, 1 কেজির মধ্যে যারা নিতেছে, 1 কেজির নিচে যারা, তাদের জন্য পার্সেন্টেজ আকারে, এই যে এখানে এই যে টোটাল পার্সেন্টেজ, সাপোজ ধরেন তারা হচ্ছে $100 পার্চেস করলে তার উপর 5% তারা শিপিং নিতেছে, এইভাবে। এখানে আবার নিচে দেওয়া আছে যারা 1 কেজি করতেছে, এখান থেকে ইউএসএ, যেহেতু আমরা এখান থেকে এই বাদ বাকিগুলো ডিলিট করে দিলাম, এগুলো লাগবে না, যেহেতু দুইটা শিপিং এ দেওয়া আছে। এখান থেকে যারা 1 কেজির উপরে নিতেছে, 1 থেকে 3 কেজির মধ্যে, এখানে দিতে পারেন এটা, যে 1 থেকে 3 কেজির মধ্যে যারা নিতেছে তাদের ক্ষেত্রে আমরা শিপিং চার্জ করতেছি কত, এটা পার্সেন্টেজের উপর আমাদের এখান থেকে ধরেন কত পার্সেন্টেজ হতে পারে, 5% বা 10% বা 4% দিতে পারেন, এভাবে দিতে পারেন। ওকে, 3 কেজির উপরে যারা নিতেছে তাদের ক্ষেত্রে হয়তো আরো কমায় দিতেছে, 3 দিতেছে, এইভাবে আসলে মেজার করে। আর এই জায়গাতে দেখেন তারা হচ্ছে বিভিন্ন কান্ট্রি দিয়েছে, সেক্ষেত্রে আমাদের করতে হবে ওই জায়গাতে এটা করার পরে, এই শিপিংটা করার পরে আমাদের আরেকটা শিপিং সেট আপ করতে হবে। ওকে, তো এখান থেকে ডেস্টিনেশনের কথা বলা হয়েছে, ডেস্টিনেশনের ক্ষেত্রে ওই যে সেম ভাবে আপনাকে কোন জায়গাতে আপনি করবেন, স্টেটের মধ্যে করবেন, কোন স্টেটের মধ্যে করতেছেন তাহলে স্টেট দিতে হবে, আদারওয়াইজ স্টেটের আপনি পোস্টাল কোড দিলে এটা অটোমেটিক্যালি আপনাকে ওই রিজনটা ধরায় নিবে, ওইখান থেকে ওই রিজনটা এখানে আপনি অ্যাড করতে পারবেন। ওকে, এখানে একটা নাম দেন যে টেস্ট, এখানে আপনাকে জিপ কোডটা বসাতে হবে, জিপ কোড বসালে হবে, ওই জিপ কোডের মধ্যে আপনাকে এই জায়গাতে এটা করবে আর কি। তো এটা আপনি জিপ কোড দেওয়ার পরে সেম আর কি, এই যে এখানে প্রাইসিং এর উপর করলেন, তারপরে এই যে উইড্রো করলেন না, যে এই জিপ কোডে এত টাকা এত পার্সেন্ট নিব, ফ্ল্যাক্স রেট, এইরকমই আর কি। তো সেইখানে সেম প্রসেস। এখানে দেখেন লেখা আছে নাম্বার অফ আইটেম লেখা আছে, এখানে বলছে যে যদি কেউ ওয়েবসাইটের মধ্যে আসার পরে, যদি ওয়েবসাইট আসার পরে এখান থেকে যদি কেউ 5টা প্রোডাক্ট অর্ডার করে, যদি কেউ 5টা প্রোডাক্ট অর্ডার করে, বা 1 থেকে 2টা কেউ প্রোডাক্ট অর্ডার করে, ধরেন 1 থেকে 3টা প্রোডাক্ট অর্ডার করলো, যারা 1 থেকে 3টা প্রোডাক্ট অর্ডার করলো তাদের ক্ষেত্রে আমরা শিপিং ফি নিব, তাদের ক্ষেত্রে আমরা শিপিং ফি নিব হচ্ছে আমরা, ধরেন এখান থেকে ফ্ল্যাক্স রেট ধরেন $9.9। যারা 1 থেকে 3টা প্রোডাক্ট পারচেস করবে, এখান থেকে বলা আছে 3 থেকে, মানে 3-এর উপর সাইড থেকে আমাদের যে কোনো ইউজার 4 থেকে 8টা প্রোডাক্ট পারচেস করে, তাদের ক্ষেত্রে আমরা শিপিং ফি নিতে পারি, ধরেন শিপিং ফি নিতে পারি $5, $5.99। ওকে, তারপরে এখান থেকে যারা হচ্ছে যে 8 থেকে 9 থেকে তারা ধরেন
15টার মধ্যে অর্ডার করবে তাদের ক্ষেত্রে আমরা ফ্রি শিপিং দিব। এইভাবে চাইলে আপনি এইভাবেও আপনি হচ্ছে ইয়া করতে পারেন, ওকে। আর এই জায়গাতে যারা হচ্ছে 15 থেকে 16টার মধ্যে অর্ডার করবে তাদের ক্ষেত্রে আমরা হয়তো ফ্রি শিপিং দিয়ে দিলাম। এখান থেকে দিয়ে ধরেন এটা পার্সেন্টেজের উপর দিয়ে দিলাম, এটা এটা হয়তো পার্সেন্টেজ, এখানে পার্সেন্টেজ দিলাম যে 2%। এখান থেকে তারা 16টার উপরে যারা করতেছে তাদের ক্ষেত্রে আমরা টোটালি ফ্রি শিপিং। তো নাম্বার অফ আইটেমের ক্ষেত্রে সেম, বুঝতে পারছেন। এখান থেকে অ্যাডভান্স আছে, অ্যাডভান্সের ক্ষেত্রে আপনাদের ওই যে যেটা করতে হবে এত থেকে এত ডলারের মধ্যে এত পাউন্ডের মধ্যে যেটা বললাম আর কি, টোটাল জিনিসগুলো এই যে এখানে যেগুলো জিনিসগুলো করলাম এই টোটাল আপনি টেবিল আকারে সাজাতে পারেন। তো এইটা আসলে কখনো এখন পর্যন্ত আমার করা হয় নাই, কোনো ক্লায়েন্টেরই করি নাই। তবে এইখানে যে জিনিসগুলো দেখালাম যে ওই যে গুগল অ্যাডস এর মধ্যে কম্বাইন অডিয়েন্স, যেটা টোটাল যে অডিয়েন্স গুলো আছে প্রত্যেকটা অডিয়েন্স একসাথে ক্রিয়েট করেন না, ওই একবারে যদি চান আপনি এখানে ক্রিয়েট করতে পারেন। যে প্রথম রোতে কি আর থাকবে, প্রথম রোতে আপনার হচ্ছে প্রাইস থাকতে পারে, দ্বিতীয় রোতে কলামে আপনি কলামে থাকতে উইথ কি বলে উইথ থাকতে পারে, এখানের মধ্যে কিলোগ্রাম থাকতে পারে। এখন এই জায়গাতে আসেন, প্রাইস রেঞ্জ দেওয়া আছে, এখানে প্রাইস রেঞ্জ, অথবা আপনি এখানে দিতে পারেন যে প্রাইস রেঞ্জ না, আমরা উইটের উপর দিব, ওকে। উইট, এখান থেকে আমাদের হচ্ছে যে এটা, এখান থেকে কত হচ্ছে কি বলা হয়েছে, কিলোগ্রাম ম্যাট্রিক্স। এখানে কি বলছে দেখি, এটা কখনো করি নাই লাইফে, দেখাই। এখান থেকে ওয়েটের কথা বলেছে, কতটুকু ওয়েট কিলোগ্রাম, ওয়েটের ম্যাট্রিক্স কি, ওয়েটের ম্যাট্রিক্স হলো কিলোগ্রাম, অথবা পাউন্ড আসতে পারে, অথবা প্রাইস আকারে দিতে পারেন, প্রাইসের আকারে দিতে পারেন। এখানে প্রাইস না, আমরা ওয়েটের আকারে দিলাম। ওয়েট কিলোগ্রাম, কত কিলোগ্রাম, এখানে বলছে 0 থেকে, এই ওয়েবসাইটে আসি, ওয়েবসাইটের ক্ষেত্রে 0 থেকে 5 কেজির মধ্যে যারা আছে, 5 কিলোগ্রামের মধ্যে যারা আছে, 0 থেকে 5 কিলোর মধ্যে আমরা কস্ট নিব, কত বলছে, আমরা কস্ট নিব হচ্ছে $6। এখানে আসেন, $6 কস্ট নেন। এইখানে কি বলছে, আপনার প্রাইসের কথা বলা হয়েছে যে এখানে কি বলছে, এটা আসলে বোঝা মুশকিল, এটা এত টাকা কস্ট হবে। এক সেকেন্ড, টোটাল ম্যাথসে কথা বলা হয়েছে, এটা প্রাইস রেঞ্জ, এখানে যদি আমরা দিই, এটা আসলে যদি ডবল থাকে মানে প্রাইসও যদি থাকে, যদি প্রাইসও থাকে সেক্ষেত্রেও, এবং যদি ইয়েও থাকে উইডও থাকে সেই ক্ষেত্রেও। তো ধরেন এখান থেকে উদাহরণের ক্ষেত্রে তারা বলছে নাম্বার অফ আইটেম, এখানে আমি যদি আসি এখানে উইডটা দিই, এই জায়গাতে প্রাইস, এটা নাম্বার কত হচ্ছে যে ওইটার উপর করতেছে $এত, এবং $এত প্রাইসের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি প্রাইসের উপর থাকে সেক্ষেত্রে হয়তো চাইছে এটা। তো এখানে আমরা ধরেন এটা হচ্ছে যে দিলাম ফ্রি শিপিং দিয়ে দিলাম এই জায়গাতে, এভাবে আর কি করে। তো এটা একটু দেখেন আপনারা, এটা আমি কখনো করি নাই এখন পর্যন্ত, কোনোদিনই আমি করি নাই এটা, কিন্তু কাজেও লাগেনি, কারণ এখন পর্যন্ত এরকম কোনো ক্লায়েন্ট পাই নাই যে হচ্ছে যে আপনার মানে ডবল টাইপ শিপিং আছে, বুঝতে পারছেন। একটু দেখেন, এটা একটু করে নিন, এটা ডকুমেন্ট টকুমেন্ট থাকতে পারে। তো এই হলো টোটাল শিপিং পলিসি সেট আপ করা হয়। এখানে আমাদের যেহেতু ফ্ল্যাক্স রেট আছে, আমরা ফ্ল্যাক্স রেট দিয়ে আমরা হচ্ছে এখান থেকে কন্টিনিউ সেভ করে দিলাম, ওকে। এই হলো আমাদের শিপিং পলিসি সেট আপ। এটা হয়তো তারা হচ্ছে অ্যাপ্রুভাল করার জন্য 2-1 দিন সময় নিতে পারে, তারপরে তারা এটা অ্যাপ্রুভাল করবে, বুঝতে পারছেন। এইখান থেকে আসেন, এই জায়গাতে বলছে অ্যাড ইউর রিটার্ন পলিসি, এই রিটার্ন পলিসিতে ক্লিক করেন। রিটার্ন পলিসিতে এখানে আপনার ওয়েবসাইটের মধ্যে সুন্দর করে আপনার রিটার্ন পলিসি অ্যাড করে রাখতে হবে। এখানে আসি আমরা, যে রিটার্ন পলিসি, রিটার্ন পলিসির মধ্যে বলছে আপনার এটা হচ্ছে যে কতদিনের মধ্যে রিটার্ন পলিসি করবেন, সুন্দর করে ওয়েবসাইটের মধ্যে আপনাকে ইনক্লুড করে রাখতে হবে। এখানে আসি আমরা, এখানে আসার পরে আপনাকে রিটার্ন পলিসির লিঙ্ক দিতে বলতেছে, ওয়েবসাইট থেকে রিটার্ন পলিসির লিঙ্কটা দিবেন, এবং কোন কান্ট্রির মধ্যে আপনারা করতেছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এখানে বলছে যে আপনি কি প্রোডাক্টটা রিটার্ন করেন কিনা, যদি রিটার্ন করতে চান সেক্ষেত্রে রিটার্ন ট্যাব, কারণ ই কমার্স বিজনেসে আপনার প্রোডাক্টটা রিটার্ন করতে হবে, তো সেটা আসলে এখানে দিতে বলতেছে। তারপর এখান থেকে আপনার হচ্ছে যে এটার জন্য কি চার্জ টার্জ নেন কিনা, কি বলছে এক্সচেঞ্জ, ডু ইউ হ্যাভ অ্যাকসেপ্ট এক্সচেঞ্জ, আপনি যদি এক্সচেঞ্জ করেন বা প্রোডাক্ট ধরেন আপনি কেউ রিটার্ন করতে চাইলো, যদি কি এক্সচেঞ্জ করতে চায় যে এটার বদলে আরেকটা দিব, তো যদি থাকে সেক্ষেত্রে দিবেন, আদারওয়াইজ দরকার নাই। এখান থেকে নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে এখান থেকে কি বলছে, আপনার প্রোডাক্ট আসলে আপনি নিউ কন্ডিশনের প্রোডাক্ট নাকি হচ্ছে পুরাতন, বা আপনারা প্রোডাক্ট ধরেন ইউজ করছে 30 দিনের শিপিং পলিসি আছে, এই শিপিং পলিসির মধ্যে সে 30 দিন ইউজ করছে, ইউজ করার পরে প্রোডাক্ট আবার ব্যাক করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি ইউজ প্রোডাক্ট নিতে চান নাকি হচ্ছে আপনার নিউ প্রোডাক্ট নিতে চান, এখান থেকে আমরা নিউ প্রোডাক্ট এবং নিউ প্রোডাক্টই নিবো, এখান থেকে ইউজ প্রোডাক্ট নিবো না। নিউ কি বলছে, নিউ এবং ইউজ দুইটা থাকবে, আমরা এটা নিউজ প্রোডাক্ট নিব। এখান থেকে বলতেছে রিটার্ন উইন্ডো কতদিনের মধ্যে, ওকে। রিটার্ন কারে কতদিনের মধ্যে হতে পারে, আপনি এটা কি লাইফ টাইম নিবেন নাকি, যেহেতু ই কমার্সের ক্ষেত্রে লস হয়ে যাবে আমাদের,
তো সেক্ষেত্রে ওয়েবসাইট ইনক্লুড করে দেওয়া থাকবে। দেখেন আমাদের ওয়েবসাইটে কি আছে, এটা রিটার্ন এর 30 দিনের মধ্যে তারা করবে। ম্যাক্সিমাম ওয়েবসাইট 30 দিনে থাকে। ওকে, 30 দিনে দেন। এখান থেকে বলছে যে রিটার্ন এক্সটেন্ডের কোনো ইয়ে যদি থাকে, এতদিনের মধ্যে রেঞ্জ টেঞ্জ থাকে, এটা আসলে রেঞ্জ দেওয়া থাকে না সেভাবে। ওকে করে দিবেন। ওকে, এখান থেকে যা আছে তাই, এখান থেকে নেক্সট করি আমরা। নেক্সট করার পরে এখান থেকে বলছে যে আপনার রিটার্নটা আসলে কোন মেথডের মধ্যে নেবেন, ইন স্টোরের মধ্যে দিতে হবে নাকি বাই মেলে দিবেন। তো এটা আসলে ম্যাক্সিমাম সময় যেটা হয় ড্রপ শিপিং এর মধ্যে, এখানে বাই মেলে নি, কারণ ড্রপ শিপিং এর তো আমাদের হচ্ছে যে ইয়ে থাকে না, স্টোর থাকে না। ওকে, এখান থেকে আবার কি বলছে, এই ড্রপ অফ লোকেশন, এটা ম্যাক্সিমাম সময় ইমেলে দিই। আর যদি ফিজিক্যাল স্টোর থাকে সেক্ষেত্রে এটা আসলে স্টোরের মধ্যে দেওয়া যায়। এখান থেকে কারেন্সি কথা বলা হয়েছে, কোন কারেন্সিতে আপনারা ইয়েতে নেবেন, মানে শিপিং এর কস্ট বা ইয়ে থাকলে এটা ওই জায়গাতে দিয়ে দিবেন। এখানে কি বলছে, রিটার্ন লেভেল যদি থাকে, এটা লেভেল আমরা হচ্ছে যে এটা কি প্রিন্ট ডাউনলোডের মাধ্যমে নিবেন নাকি কাস্টমার রেসপন্সিভ এর মাধ্যমে নিবেন, এটা প্যাকেটিং এর মধ্যে থাকে, সেহেতু প্যাকেটিং এ দিয়ে দিব আমরা। তারপরে রিটার্নের জন্য কি আপনি ফি নিবেন কিনা, যদি ফি নিতে চান তাহলে নিবেন, আদারওয়াইজ এখান থেকে দেখেন না নিতে চান। ম্যাক্সিমাম সময় এখানে ক্লায়েন্টরা আসলে আহ রিটার্নের জন্য ফিটি নেয় না, কারণ অলরেডি প্রোডাক্ট অর্ডার করছে, তাদের আবার যদি শিপিং ফি নিই সেক্ষেত্রে আসলে বিজনেস ইফেক্ট করতে পারে। তো সেক্ষেত্রে রিটার্ন ফি নেয় না। যদি এখান থেকে আপনি চান সেক্ষেত্রে আপনার অ্যামাউন্ট দিতে পারেন, ওই যে ফ্ল্যাক্স রেট যেটা বলছিলাম, একটা অ্যামাউন্ট অথবা অর্ডারের উপর ডিপেন্ড করে নিতে পারে। তো এটা আমরা হচ্ছে যে কস্ট নো কস্ট দিয়ে দিলাম। এখান থেকে কি বলছে, রিটার্ন প্রসেসিং টাইম কতদিনের মধ্যে হবে। তো এখানে দেখেন ওয়েবসাইটের মধ্যে এত দেওয়া আছে রিটার্ন প্রসেসিং টাইম কতদিনের মধ্যে। আমি যদি এখানে সার্চ করি রিফান্ড প্রসেসিং টাইম, দেখেন আছে কিনা। প্রসেসিং টাইম দেখেন, এই যে প্রসেসিং কি বলছে, ইমেল প্রসেসিং, এটা 30 দিনের মধ্যে বলছে। তো এখানে আপনি যদি এতদিন যতদিন এখানে থাকবে আপনাদের ওইটা ইনক্লুড করে দিয়ে দিবেন। 7 দিন থাকলে 7 দিন, বা 5 দিন থাকলে 5 দিন, ক্লায়েন্টকে জিজ্ঞেস করে নেবেন। ওকে, 30 দিন দেন। এখান থেকে আমরা আচ্ছা নেক্সট, এখান থেকে 30 দিন দিয়ে এখান থেকে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে যে আপনি যা যা করছেন এখান থেকে দেখাচ্ছে, এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করে এখানে সেভ করে দেন। সেভ করে দিলে এখানে হয়তো 2-1 দিন সময় নেবে, বা 1-2 ঘন্টা সময় নেবে, তারা এটা ভেরিফাই করে ফেলবে। এখানে হয়তো ভেরিফাই দেখাচ্ছে আপনার, কিন্তু এই জায়গাতে ভেরিফাই করে না। আমি এটা আসতেছি। তারপর এখান থেকে কি বলছে, প্রোডাক্টের হচ্ছে যে সেট আপ ট্যাক্স সেট আপ করতে বলতেছে, যে সব কান্ট্রিতে আসলে ট্যাক্সটা লাগে না, শুধু ইউএস এর ক্ষেত্রে লাগে। তো সেই ক্ষেত্রে আপনি যদি ম্যানুয়াল কোনো ট্যাক্স আপনি ইনক্লুড করেন সেটা রাখবেন। আদারওয়াইজ যদি আপনাদের ইউএস এর যেগুলো কান্ট্রি ইয়া আছে, কি বলে এরিয়া আছে, কিছু এরিয়াতে ট্যাক্স নেয়, কিছু এরিয়াতে ট্যাক্স ট্যাক্স নেয় না। এই যে টেক্সাসের মধ্যে, লস এঞ্জেলের মধ্যে এগুলো ট্যাক্স নেয় না প্রোডাক্টে। তো এটা ডিপেন্ড করে কোন ইয়াতে নেয় না, আপনি সবকিছু এটা ইয়া করে দিয়ে দিবেন। এই যে ট্যাক্সেবল যেগুলো আছে সেগুলো এখানে দিয়ে দিবেন। ওকে, আমি অল কান্ট্রি দিলাম, অল এলাকায় দিলাম, এখানে অল দিয়ে দিয়ে দেন। অল দিলে অটোমেটিক্যালি সব সেট হয়ে যাবে, বুঝতে পারছেন। তো এখান থেকে আমি সেভ করে দেবো। সেভ করে দিলাম, আমাদের এখানে কাজ শেষ। আমাদের দেখেন এই জায়গাতে আমাদের সবকিছু ভেরিফাই হয়ে গেল। এখন এখানে আছে অ্যাড ইউর প্রোডাক্ট, এইকে আমাদের নেক্সট ক্লাসে আমরা প্রোডাক্ট অ্যাড করে দেখাবো। এখন আপনি যদি এখানে আসেন, এই অপশনে আসেন, দেখেন এই জায়গাতে আপনাদের সবকিছু এখানে ভেরিফাই ক্লেম হয়েছে। এই জায়গাতে একটু ক্লিক করবেন, এখানে সেট আপ করছেন, এই জায়গাতে ক্লিক করে, ক্লিক করার পরে এখানে আরেকটু কিছু ভেরিফাই করতে হবে আপনাদের। সেটা হচ্ছে আপনার যে অ্যাড্রেস দিলেন, অ্যাড্রেস ভেরিফাই হয়েছে। নিচের দিকে আসেন, দেখেন আপনার সার্ভিস, কাস্টমার সার্ভিসের ইউআরএল দিতে হবে এখানে। এইখান থেকে আপনার যে কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা আছে, এই কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা আপনি এখান থেকে এটা দিয়ে দিবেন। Okay? যে কোনটা কাজ, কোনটা কাজ থেকে এটা, এবং আপনার ইমেলটা, যে বিজনেস ইমেলটা আপনার আছে, যে বিজনেস ইমেলটা, এখান থেকে বিজনেস ইমেলটা কপি করে নিচে দিকে আসেন, বিজনেস ইমেলটা এখানে আছে, এটা দিবেন। এটা আপনার কারেন্সি আছে যে, মানে কারেন্সি কোড আছে, কোন দেশের নাম্বার এখানে দিবেন। এখানে নাম্বারটা ধরেন আমরা ইউএস এরটাই দিই, যেহেতু ইউএস এর নাম্বার ওয়েবসাইটে আছে, ইউনাইটেড স্টেট। এটা আসলে ভেরিফাই চান আমার এই গুগল মার্চেন্ট সেন্টার এই ওয়েবসাইট, এই এখানে একটা আগে ক্রিয়েট করা ছিল, ওইখান থেকে অটোমেটিক্যালি সেভ ফেল দিয়েছে এখানে, বুঝতে পারছেন, অটোমেটিক্যালি নিয়ে নিছে। তো সেই ক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাইলো না। তবে আপনার অ্যাকাউন্টটা কিন্তু ইমেল, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে, ওই অপশনে থাকে, আমার আমার এখানে দেখায় নাই, ওটা অলরেডি ভেরিফাই করা ছিল এই জন্য। তো এখান থেকে যদি আপনার ওয়েবসাইটে লাইভ চ্যাট অ্যাভেলেবেল থাকে, সাপোজ ওয়েবসাইটের মধ্যে কোনো লাইভ চ্যাট বাটন অ্যাভেলেবেল থাকে, সেক্ষেত্রে আপনি ইনেবল করে দিতে পারেন। যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নাই। কোনো সাপোর্টের হচ্ছে চ্যাটবট যদি থাকে, অটোমেশন যদি কেউ করতে চায়, যেমন শপিফাই থাকে অটোমেশন বট, যদি থাকে সেগুলো ইনেবল করে দিবেন, আদারওয়াইজ দরকার নাই।
এখানে বলছে যে আপনার হচ্ছে যে পারফরমেন্স কিসের মাধ্যমে হইতেছে, এখানে আপনাদের ইমেলের মাধ্যমে না কিসের মাধ্যমে, এটা দিয়ে দিয়ে এটা সেভ করে দেবেন। ওকে, এখান থেকে বলছে যে আইডেন্টিফিকেশন অ্যাট্রিবিউশন, এটা দরকার পড়ে না। এটা স্মল বিজনেস যেহেতু আছে, স্মল বিজনেসটা আমরা দিয়ে দিব। যদি বড় বিজনেস হয় সেক্ষেত্রে বড় বিজনেসে দিবেন। এই জায়গাতে আপনাদের শিপিং কি বলে, ওই যে বলছিলাম যে সোশ্যাল মিডিয়া যে লিঙ্ক টিঙ্ক করার কথা বলছে, যে সোশ্যাল মিডিয়া লিঙ্ক এখানে দিয়ে দিবেন। এই জায়গাতে আপনার ফেসবুকের ইউআরএল দিতে, যে সোশ্যাল মিডিয়া আপনার আছে সেই সোশ্যাল মিডিয়া দিয়ে দিবেন। facebook.com দিয়ে দিলাম এখানে। তো আমি লিঙ্ক টিঙ্ক দিলাম না, সরাসরি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে অ্যাড হয় নাই, ফেসবুকের ইউআরএল লাগবে আর কি। এখান থেকে digital folder, আমি এটা দিয়ে দিলাম। ওকে, এভাবে দেন। তারপরে এখান থেকে আরো অ্যাড করতে চাইলে ইনস্টাগ্রামের জন্য, ইউটিউবের জন্য, এগুলো আপনার দিতে পারেন। ওকে, এখান থেকে বলছে কোরিয়ার বিজনেস রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। যদি কোরিয়াতে আপনি বিজনেস করেন সেক্ষেত্রে আপনাকে কোরিয়ার বিজনেসের, যদি শুধু কোরিয়ার জন্য, কোরিয়ান কান্ট্রি যদি হয় সেক্ষেত্রে আপনাকে তাদের 10 ডিজিটের একটা বিজনেস ভেরিফিকেশন নাম্বার আছে, রেজিস্ট্রেশন নাম্বার, সেটা এখানে দিতে হবে। এবং এখান থেকে আপনার হচ্ছে যে কি বলে অ্যাডাল্ট কন্টেন্টের কথা বলা হয়েছে, মাই ওয়েবসাইট প্রাইমারি কি বলে কন্টেন্টস অ্যাডাল্ট। যদি আপনার কন্টেন্ট রিলেটেড, অ্যাডাল্ট রিলেটেড কোনো কন্টেন্ট থাকে ওয়েবসাইটের মধ্যে, সেই ক্ষেত্রে এখানে আপনি ওটা ইনক্লুড করে দিয়ে দিবেন। তো এই ক্ষেত্রে আসলে আহ, যে ওয়েবসাইটে থাকে আর কি, টয় রিলেটেড যেগুলো প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ক্ষেত্রে অতটা দরকার পড়ে না। এখানে সেভ করে দিলাম। এই সেভ করলে আমাদের এই যে মেন যে বিজনেস ইনফরমেশন সেটা, এটা আমাদের শেষ হয়ে গেল। দেখেন এখানে অনেক কিছু ইনফরমেশন চলে আসতেছে। এখন এই জায়গাতে এড ইউর পেমেন্ট মেথড, এই জায়গাতে আসলে যদি আপনারা করেন যে গুগল থেকে কিছু, ধরেন ফেসবুকের স্টোর আছে, ফেসবুক মার্কেট প্লেস আছে না, মার্কেট প্লেসের মধ্যে যখন প্রোডাক্ট গুলো সেল করে, সেল করার পরে প্রোডাক্ট গুলো আসলে প্রোডাক্ট সেল করার পরে 7 থেকে 15 দিন পরে কিন্তু গুগল থেকে তাকে পেমেন্ট করে তার চেক আউটের মাধ্যমে। যদি ওয়েবসাইটে চেক আউট না করেন, গুগলের মধ্যে পেমেন্ট করেন বা চেক আউট করেন, সেই ক্ষেত্রে আসলে এখানে দরকার পড়ে, আদালত দরকার পড়ে না। তো এটা যখন ক্লায়েন্টের কাজ করবেন ম্যাক্সিমাম ওয়েবসাইটে পাবেন, কারণ এখানে তারা গুগল থেকেও নিতেছে বা গুগল প্রোডাক্ট সেল এগুলো নিতেছে, যদি থাকে অটোমেটিক্যালি চলে আসে। বুঝতে পারছেন? এখানে আসেন, এখানে আসলে আপনারা হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা ভেরিফিকেশন করতে বলে এখানে। এখানে বিজনেস অ্যাড্রেসে এই জায়গাতে একটা ফোন নাম্বার ভেরিফিকেশন অপশন থাকে। এইটা আমার এখানে আসতেছে না, কারণ অলরেডি ভেরিফাই করে রাখছি। আপনারা যখন নতুন অ্যাকাউন্ট করবেন এই জায়গাতে ফোন নাম্বার ভেরিফিকেশন একটা অপশন পাবেন। ওকে, তো এই হলো আজকে টোটাল ক্লাস, গুগল মার্চেন্ট সেন্টারে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে পলিসি টলিসি সেট আপ করবেন, এই টোটাল ইনফরমেশন। এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? ভাই, আমার প্রথম কোশ্চেন হচ্ছে যে আপনার ওই মার্চেন্ট সেন্টারের জিমেল অ্যাকাউন্ট, গুগল অ্যাডসের জিমেল অ্যাকাউন্ট, ওয়েবসাইটের জিমেল অ্যাকাউন্ট কি এক হতে হবে? অবশ্যই এটা না হলে কি আর কি মানে মার্চেন্ট সেন্টারে অ্যাক্সেস দিতে হবে, প্রবলেম হবে নাকি? অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস দিতে হবে, ওগুলো ইমেলে কাজ শেষ। ও আচ্ছা আচ্ছা। আর একটা কোশ্চেন হচ্ছে যে আপনার ওই যে যেটা ওই মার্চেন্ট সেন্টার অ্যাকাউন্ট করার সময় যে লোকেশন দিলেন, যেটা চেঞ্জ করে গেল না, সে- সেটা যদি আপনার ওয়ার্ল্ড ওয়াইড সার্ভিস হয় ধরেন, ওটা সেক্ষেত্রে শিপিং এর কি ক্ষেত্রে করব? বলতে হবে, ওটা শিপিং এর ক্ষেত্রে সেটা দিয়ে দিবেন যে সব কান্ট্রিতে শিপিং করি, কাজ শেষ। আপনার ও অ্যাকচুয়ালি আচ্ছা আচ্ছা। বিজনেসটা কোন কান্ট্রিতে করতেছেন, কোন কান্ট্রিতে করতেছেন সেই ইনফরমেশন ওইটা। আর শিপিং পলিসি তো ডিফারেন্ট ভাই। আপনি বাংলাদেশ থেকে বিজনেস করে ইউএসএ তে আপনি প্রোডাক্ট পাঠাচ্ছেন, তো সেক্ষেত্রে শিপিং পলিসি দিতে হবে, জায়গা শেষ। না না, মনে করেন আমার বাংলাদেশের গুগলে অ্যাড অ্যাকাউন্ট, আমি কি মানে ওই মার্চেন্ট সেন্টার ধরে ইউএসএ দিয়ে খুলে গিয়ে ইউএসএ অ্যাড চালাতে পারবো? এটা হয়তো সাসপেন্ড করতে পারে, এটা ডিপেন্ড করে গুগলের উপর ভাই। গুগলে রাখলে রাখবে, না হলে রাখবে, তবে এটা পলিসির বাইরে, ওটা না দেওয়া ভালো। বিজনেস করতেছেন বাংলাদেশে, ওয়েবসাইট বাংলাদেশি, অ্যাড্রেস আপনার বাংলাদেশি, শুধু আপনি কি জন্য ইউএসএ দিয়ে দিবেন? ও, ওই জন্য বললাম আর কি ওয়েবসাইটের ভাই যে মধ্যে যে আসলে। অ্যাড্রেসটা আছে, ওয়েবসাইটের মধ্যে যে অ্যাড্রেসটা আছে অ্যাকচুয়ালি ওই অ্যাড্রেস অনুযায়ী আপনাকে অ্যাড্রেস দিতে হবে। শিপিং আপনি ও যেখানেই করেন, বাংলাদেশে করেন বা ইউএসএ করেন বা নেদারল্যান্ড করেন, যেখানেই করেন, আপনাকে ওই অ্যাড্রেস দিতে হবে। আর যখন শিপিং করবেন, শিপিং এর জায়গাতে আপনাকে শিপিং পলিসি ডিফারেন্ট ভাবে আপনাকে শিপিং পলিসি করতে হবে। ইউএস এর ক্ষেত্রে ইউএসএ করতে হবে, তারপরে ইউনাইটেড স্টেট যদি ইউকে এর ক্ষেত্রে করতে চান ইউকে এর ক্ষেত্রে আলাদা করতে হবে, এই আর কি। আচ্ছা, ঠিক আছে।
বস, আমার একটা প্রশ্ন আছে। মানে যে আমরা তো ফোন নাম্বারটা ভেরিফাই করবো বাংলাদেশের দিয়ে, ঠিক না? তো এটা হুম। কি কোড আসবে? কোড আসবে না, আপনার ইয়ে করেন ওই যে, আমি হচ্ছে যে একটা ওয়েবসাইট দিয়ে দিতেছি, ওয়েবসাইটটা ট্রাই করেন। এখান থেকে আমি একটু আসি। আচ্ছা। SMS রিসিভ, এই যে এই ওয়েবসাইটে আমি প্রতিবার করি, বা গুগল ক্লায়েন্ট হয়তো কিছু কিছু ক্লায়েন্টের করা লাগে। এটা আসলে ম্যান্ডেটরি না, মানে কোন নাম্বার দিয়ে করবেন, তবে বেটার হয় এখান থেকে নাম্বার গুলো নিতে পারেন। USA আছে, কানাডা আছে, ওয়ান টাইম একটা কোড দেয়, কোড আপনি নিতে পারেন। ওকে, ট্রাই আচ্ছা বস। করেন। আমার এখানে অলরেডি ভেরি করে রাখছিলাম, এখন এই জন্য নাম্বারটা চাই না, তবে হয়তো চেঞ্জও করতে পারেন সিস্টেমটা। নতুন অ্যাকাউন্ট করলাম তো দেখালো না। এটা আমার জানা নাই ভাই, কি জন্য দেখালো না, হয়তো স্যারে এটা নাও লাগতে পারে, ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস হতে হতে পারে, এটা ডিপেন্ড করে আর কি। আর কারো কোনো কোশ্চেন ভাই? আপনার মনে হয় তাহলে বিরক্ত, এত মানে ভাই আমার ক্লাসে আসে বিশ না পঁচিশ জন বস, বিরক্ত বিরক্ত থাকে না। কেন? বিরক্ত না। না বস, এত সুন্দর করে এত ডিটেলস বুঝান, তারপরে যদি বিরক্ত লাগবে কেন? ভালোই লাগে তো বস। বেশি বেশি বোঝানোর জন্য এটা হয়। না, যদি ওই 3 মাসের মধ্যে শেষ করে দিতাম আবদ্ধ তাবদ্ধ, তাহলে আসলে তাহলে তো মাথার উপর থাকতো দিয়ে যাইতে সময়। বস। এগুলা কিছুই বোঝা যাইতো না, ওই কাজও করা যাইতো না এগুলা দিয়ে। ভাই ডিটেলসে আমার বোঝানোর জন্য ভালোই লাগে, আপনি বস। এটাই হোক, কিছু বলার নাই। যারা ভাই এখানে আরেকটা শিখতে থাকবে কোশ্চিন আছে তারা ভাই। আসলে কিছু বলেন, কি করছে? ওই যে মার্চেন্ট সেন্টারে কি কোনো রিকোয়ার্ড কোনো কিছু আছে যেটা ওয়েবসাইটে রাখতে হবে? বুঝিনি। বলতেছি যে মার্চেন্ট সেন্টারের মানে রিকোয়ার্ড কোনো বিষয় আছে মানে যেগুলো ওয়েবসাইটে রাখতে হবে, বা আমি বলতে চাচ্ছিলাম যে ওয়েবসাইটে যেগুলো থাকে আর কি পলিসির মধ্যে, পলিসি পেজ, রিটার্ন পেজের মধ্যে যেগুলো আছে ওগুলোকে শুধু ইনক্লুড করব, নাকি এর বাইরে মার্চেন্ট সেন্টারে কিছু রেকোয়ার্ড থাকে যেগুলো ওই পেজের মধ্যে রাখতে হয়? আপনার কোশ্চেন বুঝিনি ভাই, আমি ক্লাস আরেকবার প্রথম ক্লাস গুলো করেন, কারণ যে জিনিসগুলো লাগবে নোট ডাউন করে যা লাগবে সেগুলো বলা আছে, এবং ম্যান্ডেটরি হয়তো কিছু কিছু বিষয় আছে যেগুলো আমি মানে অপশনাল, সেগুলো আমি রেখে দিছি ওইখানে। তো এর বাইরে আসলে আদার্স কোনো জিনিস পার্সেন্টেরা চায় না বা লাগেও না। সামনে ক্লাস থেকে সুন্দর করে দেখে নিন, তারপরে কোশ্চেনটা করেন ভাই। আমি নিজে কনফিউশন হয়ে গেলাম যে কোশ্চেন আসলে করলেন, ক্লাস করছেন কিনা আগেরটা, না অ্যান্সার না দিব না আমি এভাবে, কিন্তু করছি আমি ভাই, অ্যান্সার মানে দিব আমি না। বলতে চাচ্ছিলাম যে মনে করেন যে মানে ক্লায়েন্ট সবকিছু করে দিছে, ওয়েবসাইটে যেগুলো দিছে আমি সেগুলো শুধু ইনক্লুড করবো মার্চেন্ট সেন্টারে, মানে সেটা বলতে সেটাই তো চাচ্ছিলাম শুধু। করতে হবে, সেটাই তো করতে হবে, সেটাই তো করলাম, তখন কি করলাম আবার? যদি ওয়েবসাইটের সাথে গুগলের চ্যানেল বা প্লাগ ইন দিয়ে করেন, সেক্ষেত্রে এগুলো আসলে করতে হয় না। তো ক্লায়েন্টরা আসলে যদি এইগুলা না করে, আর এই জিনিসগুলো গুগল মার্চেন্টের মধ্যে না পায়, তখনই গুগল মার্চেন্ট সাসপেন্ড হয়, প্রোডাক্টের প্রবলেম হয়, তখনই আমাদের কাছে আসে, আদারওয়াইজ তো দরকার পড়ে না। বুঝতে পারছেন? যখন পাবে না ওগুলা হচ্ছে অটোমেটিক্যালি, তখন আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। আর যদি ম্যানুয়ালি করতেছেন তাহলে ম্যানুয়ালি করবেন। বুঝা গেছে কি বলছি আমি? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে ভাই, আর কোশ্চেন নিতে পারবো না। আপনারা সুখে থাকেন, ভালো থাকেন। জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু এই করি আলাইকুম। কথা।